أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা মাযহাব নিয়ে তৃতীয় পর্বের আলোচনা শুরু করতে পারতেছি। তো আমাদের গত দুই পর্বের আলোচনায় আমরা আসলে দেখছিলাম যে মাযহাবটা কিভাবে প্রোগ্রেস হলো এবং সেটা উমাইয়া খিলাফতের আগ পর্যন্ত আমরা কভার করছি। মেইনলি দুইটা পর্যায় নিয়ে আমরা আলোচনা করছি। তো আমরা দেখছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময় কিভাবে ফিকটা প্রোগ্রেস করছে, সেখানে কিভাবে কুরআন নাজিল হয়েছে এবং সেই সময়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ইস্তিহাদ করার জন্য ট্রেইনড আপ করছেন এবং সেই সময় কোনো ধরনের বিতর্কও ছিল না এবং যে কোনো ধরনের কনফিউশনে সেটা সরাসরি সাহাবারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ক্লিয়ার হয়ে নিতেন। এরপরে যখন খোলাফায়ে রাশিদিনদের সময় আসলো, তখন যারা খলিফা ছিলেন তারা সাহাবাদের সাথে পরামর্শ করতেন এবং তারা অধিকাংশ সাহাবাদের পরামর্শের ভিত্তিতে এবং অনেক ক্ষেত্রে নিজের ইস্তেহাদের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিতেন এবং সেই ক্ষেত্রেও সাহাবারা ইস্তিহাদ করতেন, কিন্তু সেই সব ইস্তিহাদের ক্ষেত্রে তারা চেষ্টা করতেন যারা বিজ্ঞ সাহাবা তাদের কাছ থেকে এই ফতোয়াগুলো নেয়া এবং তারা যে কোনো সময় তাদের সহি হাদিস পেলে তাদের নিজস্ব মতামতগুলো থেকে সরে এসে সেই সহি হাদিসগুলোকে গ্রহণ করতেন এবং সেই সময়ও কোনো দলাদলি ছিল না। খলিফারা নিজেরা যে সিদ্ধান্ত দিতেন সেটাই সবাই মেনে নিত। তো এই পর্যন্ত আমরা ছিলাম। এটা ছিল দ্বিতীয় পর্যায়। আমরা তারপরে তৃতীয় পর্যায়ের আলোচনা শুরু করছিলাম, সেটা হচ্ছে নির্মাণ। তো এটা হচ্ছে উসমানী খিলাফতের সময়ে, প্রায় 90 বছরের মতো সময়টা। তো এই সময়ে আমরা ডিটেলসে যাওয়ার আগে আমরা এই সময়ের কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছিলাম। এই সময় কিছু ডেভিয়েটেড গ্রুপের তৈরি হলো, যেমন খাওয়ারিজ, শিয়া। তো এদেরকে নিয়ে এদের কিভাবে আসলো এবং তাদের প্রেক্ষাপটগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা ইনশাল্লাহ এই পর্বের আলোচনাটা শুরু করি নির্মাণ তৃতীয় পর্যায়। তো এই পর্যায়ে যেটা হচ্ছে যে তিনটা বিশেষ প্রধান কারণ এখানে উল্লেখযোগ্য, মাযহাব ফিক এবং মাযহাবের ক্রম বিকাশের প্রেক্ষাপটে তিনটা ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক্স এখানে আসলো, যেটা এর আগে ছিল না। সেগুলোর ক্ষেত্রে যেমন প্রথমত হচ্ছে যে মুসলিম বিশেষজ্ঞগণ খিলাফতের প্রাণকেন্দ্র থেকে দূর দূরান্তে ছড়িয়ে পড়ার কারণে ইজমা কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে। হ্যাঁ, তো যেটা হয় যে আলটিমেটলি মুসলিম এর আগ পর্যন্ত ইসলামের পরিধিটা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় বাড়তে থাকে, কিন্তু তারপরেও খলিফারা যেটা করতেন, তারা বিশেষ করে মদিনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফারা যেটা করতেন, তারা বড় বড় আলেম যারা ছিল, বড় বড় সাহাবা যারা ছিল, তাদেরকে মদিনা থেকে বের হয়ে যাওয়ার সহজে পারমিশন দিতেন না। তারা মদিনা কেন্দ্রিক ছিলেন, এই জন্য তারা সাহাবাদের মধ্যে ইজমা হওয়াটা সহজ ছিল। তারা একে অপরের সাথে মত বিনিময় করে তারা একটা মতামতে আসতো। কিন্তু এরপর যেটা হয়, সাহাবারাও বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে এবং এর ফলে তাদের মধ্যে ইজমা হওয়াটা কঠিন হয়ে যায়। তো এটা একটা একটা বড় কারণ এই ফিক এবং মাযহাবের ক্রম বিকাশের সময় এই পর্যায়ে এসে। দ্বিতীয় পর্যায়টা ছিল লোকেরা ব্যাপক হারে হাদিস বর্ণনা করতে শুরু করে। তো এখন হাদিস বর্ণনা করার সাথে সাথে যে প্রবলেমটা হয়, জাল হাদিসেরও একটা প্রবণতা তৈরি হয়। এবং এটা আমরা দেখব যে জাল হাদিসের প্রবণতা হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে এই যে বিভিন্ন যে ডেভিয়েটেড গ্রুপগুলো আছে, তারা নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নিজেদের মতো করে নিজেদের সুবিধার্থে হাদিস বানাইতে শুরু করে। তো এই একটা প্রবণতা এই সময় এসে শুরু হয়।
বাট শেষ পর্যায়ে তৃতীয় পর্যায়ে আরেকটা আমরা দেখব যে সাহাবাদের ইস্তিহাদকে সংরক্ষণের উদ্দেশ্যে এই সময় ফিক সংকলনের প্রথম প্রয়াস চালানো হয়। তো এতদিন পর্যন্ত যেটা ছিল, বিশেষ করে খোলাফায়ে রাশিদিনদের সময়ে তারা ইস্তিহাদ করত, কিন্তু তারা এই ফিকগুলোকে সংরক্ষণ করতো না, লিপিবদ্ধ করতো না। সো এই যেহেতু এরপর উমাইয়ার সময়ে এসে, উমাইয়া খিলাফতের সময়ে এসে সাহাবারা বিভিন্ন জায়গায় ছড়ায় যেতে থাকে এবং ফিতনাগুলো শুরু হইতে থাকে, সেই জন্য যেটা হয় যে এই সময়েই প্রথম ফিক সংকলনের জন্য প্রয়াস চালানো হয়। যেহেতু এই জিনিসগুলো নিয়ে আরও কনফিউশন তৈরি হবে, এগুলো সংকলনের উদ্দেশ্যে এই ফিকগুলোকে সংকলন করা শুরু হয়। এবং এই যুগেই যেটা হয় যে আইনের বিশেষজ্ঞগণ প্রথমবারের মতো পৃথক পৃথক মাযহাবে বিভক্ত হয়ে পড়েন। তো পরবর্তীকালে এগুলোর সংখ্যা হ্রাস পেয়ে 4টাতে এসে দাঁড়ায়। তো এই যে তারা যে ফিকগুলো সংকলন করতে শুরু করেন, তো দেখা যায় যে এই সময়েই আলটিমেটলি এই বিভিন্ন মাযহাবে বিভক্ত হয়ে যায়, বিভিন্ন মাযহাবের সৃষ্টি হয় এবং পরবর্তীকালে এই মাযহাবগুলো আলটিমেটলি এসে 4টা মূল মাযহাবে এসে দাঁড়ায় আর কি। তো এর আগে আমরা দেখব যে এই সময় যে মাযহাব শুরু হয় সেগুলো এর পরবর্তী কিছু যুগে অনেক মাযহাবের সৃষ্টি হয়, বাট শেষ পর্যন্ত এখন আমরা 4টা মাযহাবকে প্রমিনেন্ট হিসেবে চিনি আর কি। তো আমরা এই প্রেক্ষাপটগুলো নিয়ে আরেকটু ডিটেলসে আলোচনা করব সামনে। তো আমরা দেখি যে ফিক শাস্ত্রের উপর প্রভাব বিস্তারকারী বিষয়গুলো কী ছিল, কি বিষয়গুলো এই ফিকের উপরে প্রভাব বিস্তার করছিল। তো প্রথমটা হচ্ছে যে মুসলিম উম্মার বিভাজন। তো মুসলিম উম্মার বিভাজন নিয়ে আমরা যখন আলোচনা করব, এই আলোচনাটা আমরা অলরেডি করছি যে এই সময় এসে এর আগ পর্যন্ত মুসলিম উম্মা একসাথে ছিল, কিন্তু এই সময় এসে কিছু ফিরকার উৎপত্তি হয়। তার মধ্যে ভয়ঙ্কর ফিরকাগুলো হচ্ছে খাওয়ারিজ এবং শিয়া। তো এই যেটা আমরা দেখলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় তাদের উৎপত্তি হয় এবং সেটা এই উসমানী খিলাফার সময় এসে তাদের মূল যে ফিতনাগুলো, এই বিভাজনগুলো, এগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। তো এই ধরনের ফিতনাগুলোর কারণে, এই ধরনের বিভাজনের কারণে আলটিমেটলি বিভিন্ন গ্রুপ তাদের নিজেদের মতো করে এই ফিকগুলোকে সাজানোর চেষ্টা করে। তো এই জন্য তাদের মধ্যে আরও ডিফারেন্স অফ অপিনিয়ন বাড়তে থাকে। তো দ্বিতীয় বিষয়টা হচ্ছে উমাইয়া খলিফাদের বিচ্যুতি। তো এই পর্যন্ত আমরা খোলাফায়ে রাশিদিনদেরকে যেটা বলি, তারা নবুয়তের আদলে খিলাফত ছিল, তারা হচ্ছে ইসলামকে পূর্ণভাবে প্রতিষ্ঠার জন্য প্রয়াস চালাইছে এবং পূর্ণভাবে প্রতিষ্ঠা করছে। কিন্তু উমাইয়া খিলাফতের সময় এসে আমরা দেখব যে খলিফাতের মধ্যে আস্তে আস্তে বিচ্যুতি তৈরি হয়েছে। সেটা কীরকম? যেমন উমাইয়া খিলাফত আমরা বলতেছি যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ছিল, উমাইয়া খিলাফতের শুরু। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পর্যন্তও ঠিক ছিল, কিন্তু তারপরেও আস্তে আস্তে আমরা যেটা দেখব যে উমাইয়া খলিফাগণ তৎকালীন যে বাইজেন্টাইন, পারস্য, হিন্দুস্তানের অন ইসলামিক যে রাষ্ট্রগুলো ছিল, সেগুলোতে ইসলাম যেগুলো প্রসার হলো, সেই রাষ্ট্রগুলোতে প্রচলিত কিছু প্রথাকে নিজ দরবারে চালু করে। তো এর মধ্যে সেই প্রথাগুলো যেগুলো ছিল সেগুলো ইসলামের প্রথম যুগের যে রীতিনীতি ছিল, নবুয়তের আদলের যে খিলাফা ছিল, এই রীতিনীতিগুলোর পরিপন্থী ছিল। যেমন কীরকম ছিল যে কেন্দ্রীয় কোষাগার বা বাইতুল মাল খলিফা ও তার পরিবারের লোকদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়। তো এর আগে বাইতুল মাল ছিল হচ্ছে মুসলিমদের সম্পদ, কিন্তু খলিফারা এই উমাইয়া খিলাফতের সময় এসে খলিফারা সেটাকে তার ব্যক্তিগত এবং তার পরিবারের লোকদের সম্পত্তিতে পরিণত করে। যদিও তারা মুসলিমদের জন্যই খরচ করত, কিন্তু তার ক্ষমতা ছিল বা তার এই সম্পত্তিগুলো ছিল তাদের ব্যক্তিগত। এবং যেটা হয় যে সম্পদের পাহাড় গড়ে তোলার হীন উদ্দেশ্যে সাধারণ জনগণের উপর শরিয়া সমর্থিত নয় এমন অনেক ধরনের করও আরোপ করা হয়। তো আরও যেটা ডেঞ্জারাস ছিল, যেমন আমরা রোমান এবং পার্সিয়ান যে রাজ দরবার, সেগুলোতে যেগুলো দেখা যাইতো সেগুলো তারা ইন্ট্রোডিউস করে। যেমন বিনোদনের নামে সঙ্গীত, নর্তকী, গায়িকা, জাদুকর, জ্যোতির্বিদ এদেরকে সরকারিভাবে নিয়োগ দেওয়া হতো। তো এটা এমন না যে সব খলিফার সময় এরকম হতো। আমরা দেখব যে অনেক খলিফা এসে তারা ওই প্রথম যুগের খলিফাদের মতোই তারা আবার রিভাইভ করছে, ইসলামকে আবার ওই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি ইন জেনারেল তারা আস্তে আস্তে ডিটেরিওরেট হইতে থাকে। তো এরপর যেটা হয় যে
মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র ইয়াজিদকে তার পরবর্তী শাসক মেনে নেয়, মানে পরবর্তী শাসক মেনে নেওয়ার জন্য মুসলিমদেরকে চাপ দেয়, এবং আলটিমেটলি তারপরে ইয়াজিদই হচ্ছে এর পরের খলিফা। এবং তখন থেকে আলটিমেটলি এই খিলাফা ব্যবস্থা যেটা বলা হয় একটা বংশানুক্রমিক রাজতন্ত্রে পরিণত হয়। সেটা নবুয়তের আদলে খিলাফা থাকে না, তখন একটা রাজতন্ত্রে পরিণত হয়। এবং এই ইয়াজিদের সময়ই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। তো যাই হোক, এই সময় যেটা হয়, এই রাজতন্ত্র যখন আসে এবং খলিফাদের মধ্যে যখন ইসলাম থেকে বা সুন্নাহ থেকে বিচ্যুতি শুরু হয়, তখন ফিকহ শাস্ত্র এবং ফকিহদের সাথে তাদের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ আমরা দেখছিলাম খোলাফায়ে রাশিদিনদের সময়ও খলিফারা সাহাবাদের সাথে, বিজ্ঞ আলেমদের সাথে, যারা জ্ঞানী ছিল তাদের সাথে শুরা করত, পরামর্শ করত। কিন্তু এই পর্যায়ে এসে তাদের সাথে এই ফকিহদের বা মানে শরিয়াহ নিয়ে যারা জ্ঞানী তাদের সাথে একটা সম্পর্কটার মধ্যে কিছুটা বিচ্ছিন্নতা চলে আসে, এবং আলিমদের মধ্যে ঐক্য করার যে সুযোগটা ছিল, যেটা এর আগে তারা ইজমা হইতো, একসাথে এক মতামতের ভিত্তিতে তারা একটা সিদ্ধান্তে আসতো, এইটাও এক ধরনের হাতছাড়া হয়ে যেতে শুরু করে। তো এর ফলে যেটা হয় যে আলটিমেটলি আবার এর সাথে সাথে যেটা হয় যে খলিফারা নিজেদের যে এই যে নীতিহীনতাগুলো, সেগুলোকে বৈধ করার উদ্দেশ্যে ফিকহ শাস্ত্রকে ব্যবহারের অপচেষ্টা চালায়। তো এই জন্য যেটা করে যে তারা নিজেদের পছন্দের আলেম যারা ছিল তাদেরকে প্রাধান্য দিতে শুরু করে। তো এই ধরনের এবং মানে এই ধরনের বিভিন্ন কার্যকলাপের কারণেও যেটা হয় যে আলটিমেটলি এই যুগেই মানে কিছু আলেম তারা মানে মানে নিয়মতান্ত্রিকভাবে এই ফিকগুলোকে সংগ্রহ করতে শুরু করে। কারণ তারা যখন দেখলো যে আলটিমেটলি এই ধরনের প্রবলেমগুলো তৈরি হচ্ছে এবং পরবর্তী প্রজন্মে গিয়ে আলটিমেটলি আরও এই মেসেজগুলো বিকৃত হয়ে যাবে, সো এই জন্য তারা নিয়মতান্ত্রিকভাবে এই ফিকটাকে সংকলন করতে শুরু করে। যেটা হচ্ছে এই নিয়মতান্ত্রিকভাবে সংকলন করার ব্যাপারটা এতদিন পর্যন্ত ছিল না। তারা এই সময়ে এসে তারা নিয়মতান্ত্রিকভাবে এগুলোকে সংকলন করে। তো এরপরে আরও একটা প্রভাব বিস্তার করে, যেটা আমরা একটু আলোচনা করছিলাম, সেটা হচ্ছে বিশেষজ্ঞদের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া। তো উমাইয়া শাসনামলে যখন এই সংঘাত, সংশয়, তারপরে বিভিন্ন ধরনের দলের মধ্যে হানাহানি এগুলো যখন শুরু হয়, তো এগুলো থেকে বাঁচার জন্য আলটিমেটলি বিশেষজ্ঞ যারা ছিলেন, মানে জ্ঞানী যারা ছিলেন, এই আলেমরা অনেক ক্ষেত্রেই তারা এই মানে রাজনৈতিক কেন্দ্র যেগুলো ছিল সেগুলো থেকে আলটিমেটলি আস্তে আস্তে দূরে সরে যাইতে শুরু করে। তারা মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা ছড়ায় যায়। তো এই জন্য আলটিমেটলি ইজমাতে উপনীত হওয়াটা প্রায় অসম্ভব হয়ে যায়। কারণ আমরা জানি যে ইজমাটা হচ্ছে যখন কোনো একটা বিষয়ে সব আলেমরা একমত হয়ে যাবে। তো এটা যেহেতু তারা বিভিন্ন জায়গায় চলে গেল, তাদের মধ্যে যোগাযোগ স্থাপনটাও কঠিন হয়ে যায়, সো তাদের মধ্যে ইজমাটাও কঠিন হয়ে যায়। কিন্তু যেটা হয়, এই বিশেষজ্ঞ আলেমগণ তারা নিজ নিজ এলাকায় বহু মানে যে সমস্যাগুলো তৈরি হয়, যারা যেখানে যেখানে ছড়ায় পড়ে, বা নিজেদের এলাকা যেমন মদিনায়, কুফায়, বসরায়, মানে বিভিন্ন এলাকায়, মিশরে, হ্যাঁ, তো বিভিন্ন এলাকায় তারা নিজেদের উদ্যোগে তারা ওই এলাকার যে সমস্যাগুলো ছিল তারা সেগুলোর ব্যাপারে ব্যাপক হারে ইস্তেহাদ করে যে এগুলোর সমাধান কি হবে। সো এই কারণে আলটিমেটলি ইস্তেহাদের পরিমাণও ব্যাপকভাবে বেড়ে যায়। তো যখন কোনো এলাকায় একজন ফিকহ শাস্ত্রে অভিজ্ঞ ব্যক্তির আবির্ভাব হতো, তার আন্ডারে যখন স্টুডেন্টরা বাড়ত, তখন আলটিমেটলি সেখানে একটা কেন্দ্র গড়ে উঠত এবং অন্যান্য এলাকারও অনেক শিক্ষার্থী এবং আলেমগণ এসে তাদের সাথে যোগ দিত। এবং এইভাবেই যেটা হয়েছিল যে ইসলামী আইন তথা ফিকহ শাস্ত্রের বিভিন্ন মাযহাব গড়ে উঠছে, কারণ তারা বিভিন্ন এলাকায় তাদের ছাত্রদের নিয়ে তারা আলোচনা এবং এই শিক্ষাদানগুলো তারা করত। সো দেখা যেত এর ফলে যেটা হলো যে এই সময় এসে কুফাতে ইমাম আবু হানিফা, ইরাকের কুফাতে ইমাম আবু হানিফা, তারপরে যেমন সুফিয়ান আস-সাউরি, মদিনায় মালিক ইবন আনাস রহমতুল্লাহ আলাই, বৈরুতে আল আউজাই এবং মিশরে আল লাইস ইবন সাদ প্রমুখ মানে বিশেষজ্ঞগণ তারা প্রসিদ্ধি লাভ করে এবং তাদের নামে এই মাযহাবগুলো শুরু হয়। সো আমার মনে হয় আমরা প্রেক্ষাপটটা বুঝতে পারছি যে কিভাবে এই মাযহাবটা আসলো, যে আলটিমেটলি এই বিশেষজ্ঞরা বিভিন্ন জায়গায় ছড়ায় পড়লো এবং তারা নিজেদের এলাকায়
নিজেদের সমস্যাগুলো সমাধানের জন্য তারা তাদের ইস্তেহাদগুলো করতে থাকলো, এবং যারা প্রসিদ্ধি লাভ করলো তাদের আন্ডারে আশেপাশের অনেক এলাকা থেকে অনেক ছাত্র এবং আলেমরা তাদের কাছে এসে শিক্ষা গ্রহণ শুরু করলো। সো ওই যে একটা কেন্দ্র গড়ে উঠলো, এইটাই হচ্ছে একটা মাযহাব হিসেবে পরে আবির্ভাব ঘটলো। তো এই সময় আরেকটা কারণ যেটা আলটিমেটলি এই ফিকহ শাস্ত্রের উপরে প্রভাব ফেলছে, সেটা হচ্ছে হাদিস জালকরণ। এই সময় এসে হাদিস মানে হাদিস যেটা হয় যে মানে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে মানে সঠিক মাসালা কি হবে এটার জন্য বিশেষজ্ঞ সাহাবী এবং তার ছাত্ররা হাদিসগুলোকে খুঁজে বের করার পদক্ষেপ গ্রহণ করে। হ্যাঁ, সো এই হাদিসগুলোকে সংকলন করার পদক্ষেপ গ্রহণ করে এবং তারা বিভিন্ন বিষয়ের উপর এই হাদিসগুলোকে খুঁজে বের করে, মানে খুঁজে বের করতে শুরু করে। তো এর সাথে সাথে একটা ভয়াবহ প্রবণতাও দেখা যায়, সেটা হচ্ছে এই প্রথমবারের মতো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজের উপর মিথ্যারোপ করে বিভিন্ন জাল হাদিস তৈরি করা শুরু হয়। তো এই জাল হাদিস তৈরি এগুলোর আমরা প্রেক্ষাপটও দেখছি যে বিভিন্ন ডেভিয়েটেড গ্রুপ আসছে, বিভিন্ন মুসলিম মুনাফিকের মধ্যে ঢুকে পড়ছে, যারা ইসলামের শত্রুতা করার জন্য এর মধ্যে এই জাল হাদিসগুলোকে ঢুকাই দিতে শুরু করে। এখন এই সময়েই আবার আরেকটা ফিকের মানে আরেকটা শাস্ত্রের উদ্ভব ঘটে, সেটা হচ্ছে হাদিস শাস্ত্র। কারণ এই যে জাল হাদিসগুলো যখন শুরু হয়, এটা যখন আলেমরা যখন এটা মানে দেখতে শুরু করে, তখন তারা বুঝতে পারে যে আলটিমেটলি এখন সহি হাদিসগুলোকে এই জাল হাদিসগুলো থেকে আলাদা করতে হবে। সো এই জন্যই এই পরবর্তী যুগের বিশেষজ্ঞদের ইস্তিহাদের ক্ষেত্রে যেটা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। কারণ যদি আমি জাল হাদিসগুলোকে সহি হাদিস থেকে আলাদা না করি, তাহলে আমার ইস্তিহাদের ক্ষেত্রে ভুল হয়ে যাবে, কারণ আমি জাল হাদিসকে আমি সুন্নাহ হিসেবে সেটা আমার ইস্তিহাদের মধ্যে নিয়ে আসব। সেই জন্য এই সময় হাদিস শাস্ত্রের বিকাশ করতে শুরু করে। কিন্তু প্রবলেম যেটা হয়, এই যে হাদিস শাস্ত্র এটা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যায়, জাল হাদিসগুলো আসতেছে, হাদিস শাস্ত্রের সংকলন হচ্ছে, কিন্তু এর মধ্যেই আলটিমেটলি যেটা হয় যে অনেক মাযহাবের মধ্যে অনেক আলেমরা তারা এই মানে সত্য এবং মিথ্যার পার্থক্যটা করতে পারে না। তারা এই জাল হাদিসগুলো সত্য মিথ্যা নির্ণয়ের পূর্বেই কিছু কিছু জাল হাদিসকে তারা এই বিশাল ইসলামিক জ্ঞান ভাণ্ডারের মধ্যে স্থান দিয়ে ফেলে, এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তারা অসাবধানতাবশত কিছু কিছু ক্ষেত্রে সেটা ব্যবহারও করে ফেলে। এবং এই জন্যই যে দেখা যাবে যে এই ফিকের মধ্যে এই জাল হাদিসের কারণে কিছু অশুদ্ধ ধারা সৃষ্টি হয়ে যায়। তো যেটা হয় যে আলটিমেটলি তারপরেও তাদের মানে মানে দৃষ্টিভঙ্গি ঠিক ছিল, তাদের উদ্দেশ্য ঠিক ছিল, কিন্তু আলটিমেটলি এই জাল হাদিস এবং সহি হাদিসের পার্থক্য পরিপূর্ণভাবে না থাকার কারণে অসাবধানবশত তারা কিছু কিছু ক্ষেত্রে জাল হাদিস ব্যবহার করে ফেলেন। কিন্তু পরবর্তীকালে কিছু বিশেষজ্ঞ আলেম তারা আইনগত সিদ্ধান্তের কারণে এই অশুদ্ধ মানে তারা আলটিমেটলি মানে পরবর্তীকালে যেটা হয় যে তারা এই সহি হাদিসগুলো যখন আসে, তখন এই সহি হাদিসের ভিত্তিতে আলটিমেটলি জাল হাদিসগুলোকে আলাদা করা হয়, এবং এই ফিকের মধ্যেও এই পরিবর্তনগুলো আনা হয়, যেগুলোর মানে কিছু কিছু মাযহাবের ক্ষেত্রে আমরা পরে দেখব, যারা মানে কিছু কিছু মাযহাবে তাদের ছাত্ররাই সেই সহি হাদিসগুলো পাওয়ার পরে তাদের মাযহাবের যারা ইমাম ছিলেন তাদের মতের বিরুদ্ধে গিয়ে তারা সেই মতটাকে কারেক্ট করে নেয়। এবং এটাই ছিল সেই ইমামদেরও মত যে কোনো সহি হাদিস পেলে তারা সেটা তাদের মতগুলোকে বাদ দিয়ে তারা সহি হাদিসের মতকে গ্রহণ করবে। তো এনিওয়ে এই জিনিসগুলো আলটিমেটলি শুরু হয়, এবং এই বিষয়গুলো আলটিমেটলি এই সময়ের ফিক শাস্ত্রের উপরে প্রভাব রাখে। তো আমরা দেখি যে উমাইয়া যুগে ফিকের বৈশিষ্ট্যগুলো কীরকম ছিল। তো উমাইয়া আমলে ফিক আলিম এবং শিক্ষার্থীগণের মধ্যে দুইটা পৃথক দলে বিভক্ত হয়ে পড়ে। তো এই দুইটা মূল পৃথক দলের মধ্যে একটা দল ছিল হচ্ছে তারা এই দল বিশেষজ্ঞ আইনগত সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে তারা সরাসরি কুরআন এবং সুন্নাহর উপরে নির্ভর করত। তো অপরদিকে আরেকটা দল ছিল যারা যুক্তি বুদ্ধি প্রয়োগের মাধ্যমে ইস্তেহাদ ও কিয়াসের ব্যাপক ব্যবহারকে বেছে নিয়েছিল। তো আমরা দেখব যে দুইটা গ্রুপ আসলে কেন এই পথকে অবলম্বন করতে। এক গ্রুপ হচ্ছে তারা সরাসরি কুরআন এবং সুন্নাহ থেকে প্রমাণের উপর নির্ভর করে ইস্তেহাদ করত। আরেক গ্রুপ হচ্ছে তারা যুক্তি বুদ্ধির প্রয়োগের মাধ্যমে এবং ইস্তেহাদ ও কিয়াসের মাধ্যমে তারা সিদ্ধান্তটা নিত। তো এখন কোনো বিষয়ে কুরআন ও সুন্নাহয় স্পষ্ট প্রমাণ না থাকলে প্রথম দলটি সে বিষয়ে আইনগত সিদ্ধান্ত প্রদানকে
এড়িয়ে চলতো। এবং এই জন্য তারা কুরআনের মানে কুরআনের যে আয়াতের ভিত্তিতে তারা এটা করতো, তাদের 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 এই পদক্ষেপের ভিত্তি ছিল আল্লাহ তাআলা সূরা আল ইসরায় বলছেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তুমি সে বিষয়ের পেছনে পড়ো না। তার মানে তাদের বক্তব্য ছিল কুরআন এবং সুন্নাহর থেকে স্পষ্টভাবে আমি এগুলো থেকেই আমার সিদ্ধান্তগুলোকে ডিরাইভ করব। যেহেতু আমার যে ব্যাপারগুলো অস্পষ্ট বা আমি ক্লিয়ারলি কোনো আইডিয়া পাচ্ছি না, সেগুলোর ব্যাপারে আমার জ্ঞান নাই, সো আমি এগুলোর পিছনে সময় নষ্ট করে পড়ে থাকবো না বা আমার সিদ্ধান্ত দিব না। তারা পিওরলি কুরআন এবং সুন্নাহর স্পষ্ট প্রমাণ না থাকলে তারা মতামত প্রদান থেকে বিরত থাকতেন। এর আরেকটা দল যেটা ছিল, তারা যেটা করতো যে তাদের মত ছিল যে যদিও আল্লাহ এবং তার রাসূল শরিয়ার সব আইনের উদ্দেশ্য বর্ণনা করেন নাই, কিন্তু শরিয়ার প্রত্যেকটি আইনের পিছনে কোনো না কোনো যুক্তিযুক্ত কারণ আছে। তো তারা যেটা করতো, তাদের নিজস্ব বুদ্ধি অ্যাপ্লাই করে সেই আইনের পিছনে সম্ভাব্য কারণগুলোকে খুঁজে বের করতো এবং এরপর বিভিন্ন পরিস্থিতিতে সেই ব্যাপারগুলোর ক্ষেত্রে ইস্তিহাদ করতো, সেই আইনগুলোকে প্রয়োগ করতো। তো এবং এবং এই প্রয়োগ করে তারা সেই ব্যাপারে কি সিদ্ধান্ত হবে বা কি রায় হবে এটাকে তারা ডিরাইভ করতো। তো এই জন্য তারা যেহেতু যুক্তিবুদ্ধির ব্যাপক ব্যবহার করতো, এই জন্য এই আলেমদের বলা হতো আহলুল রায়। তো তার মানে হচ্ছে পিপল অফ রিজন, তারা রিজনিং করতো। তো এদের মূল মানে কেন্দ্র ছিল হচ্ছে ইরাকের কুফা, যেটা ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহির মানে যেখানে ছিলেন আর কি। তো এখানে যেটা হতো যে কুফার আইনশাস্ত্র প্রধানত বিকশিত হয়েছিল সম্ভাব্য সমস্যার বিষয়কে সামনে রেখে। অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটতে পারে, সেই ক্ষেত্রে মানে ইসলামের বিধানটা কি হবে, তারা এই সমস্যা চিহ্নিত করত বা সমস্যাকে উদ্ভব করত যে এবং সেই সমস্যার সমাধান কি হবে এটাকে তারা এক্সপ্লেইন করে তার সমাধান প্রস্তুত রাখার চেষ্টা করত। কিন্তু অপরদিকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন মদিনায়, তারা কখনো এই কাজটা করতো না। তারা যেটা করতো, সমস্যা যখন উদ্ভূত হতো তখন সেই সমস্যা সমাধানের জন্য ইসলামের বিধান কি হবে সেটা কুরআন এবং হাদিসের আলোকে যারা ডিরাইভ করতো। সো এই দুইটা পার্থক্য। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন মদিনা বেসড, যারা ছিলেন হচ্ছে ওই প্রথম দলের অন্তর্ভুক্ত, যারা কুরআন এবং সুন্নাহর আলোকেই শুধু তাদের ফতোয়া দিতেন, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। এবং যারা আহলুল হাদিস মানে হচ্ছে যারা হাদিসের অনুকরণে যারা তার ফতোয়াগুলো দিবে। আর যারা ছিল হচ্ছে কুফা বেসড, ইমাম আবু হানিফা এবং তার মতাদর্শী বা তার ছাত্ররা বা সেই তারা যে মতের আলোকে ফতোয়া দিত, তাদের বলা হতো আলিমগণ হচ্ছে আহলুল রাই। তার মানে হচ্ছে পিপল অফ রিজন। তারা বুদ্ধি খাটাতো এবং সেই বুদ্ধির আলোকে কুরআন থেকে এবং সুন্নাহ থেকে তার ফয়সালাগুলোকে ডিরাইভ করতো। এবং এর একটা বড় কারণ, আমরা সামনে এটা আরও ডিটেলস দেখব, তারপরেও একটা ছোট করে বলি যে এর একটা বড় কারণ ছিল যে তখন মদিনায় অনেক সাহাবা ছিল, তাদের কাছে হাদিসের মানে তারা হাদিসগুলো জানতেন, তাদের সেই অ্যাক্সেসটা ছিল এবং মদিনার পরিবেশও ছিল হচ্ছে ইসলাম কেন্দ্রিক, সুন্নাহ ভিত্তিক। সো তারা তারা সেই জন্য কুরআন সুন্নাহ এবং মদিনার কালচার এবং অনেক সাহাবীদের হাত থেকে হাদিস এবং তাদের মতামত এগুলো নেওয়ার তাদের সুযোগ ছিল। সেজন্য তারা সেটার উপর ভিত্তি করে তাদের ইস্তেহাদগুলো করত। কিন্তু কুফার ক্ষেত্রে যেটা হয়েছে, সেখানে সাহাবাদের সংখ্যা হাতে গোনা খুবই অল্প ছিল এবং কুফা হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে এই ডেভিয়েটেড যে গ্রুপগুলো তাদের আত্মপ্রকাশ ঘটছে। সো তার মানে এবং সেখান থেকে এই জাল হাদিসগুলোর মানে বিস্তৃতি লাভ করছে। তার মানে সেখানে যারা ইমামরা ছিলেন তারা চাইলেও আসলে তারা সেইভাবে মানে হাদিসকে ইউজ করতে পারেন নাই, কারণ তাদের ক্ষেত্রে অনেক সময় যেটা হয়েছে, তারা জাল হাদিসগুলোকে বাদ দেওয়ার জন্য তারা নিজের বুদ্ধি বিবেক অ্যাপ্লাই করে তারা সহি হাদিসগুলোকে বোঝার চেষ্টা করছে এবং তারা হাদিসের ব্যাপারে অনেক কঠোরতা অ্যাপ্লাই করছিল যে একদম পিওর ক্লিয়ার সহি হাদিস না হলে তারা সেটাকে রিজেক্ট করছে, কারণ সেখানে জাল হাদিস প্রচুর পরিমাণে চলে আসছে এবং সেখানকার কালচার এবং মানে মদিনার মতো ইসলামিক কালচার ছিল না এবং সেখানে ডেভিয়েটেড গ্রুপগুলো ছিল, তারা ইসলামের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিল এবং তারা নিজেদের স্বার্থে বিভিন্ন কর্মকলাপ চালাচ্ছিল। এই জন্য তাদেরকে এই পন্থা অবলম্বন করতে হয়েছিল।
সো এনিওয়ে, বাট যেটা হয়েছিল যে এই দুই ধরনের বিভিন্ন ফিকের বিভিন্ন উসুলের কারণে, বিভিন্ন ওয়ে অফ ফিকের কারণে তাদের মধ্যে মতপার্থক্য দেখা দিছে, এবং এক একটা মাযহাবের ক্ষেত্রে এই ধরনের ডিফারেন্স অফ অপিনিয়ন এই জন্য চলে আসছে। তা আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে এই জিনিসগুলো কেন হয়েছিল, কেন ইমাম মালিকের মাযহাব কিছু কিছু ফতোয়া একরকম আর ইমাম আবু হানিফার ইস্তিহাদগুলো একরকম। এক্ষেত্রে পার্থক্য হওয়াটা লজিক্যালি আমরা যদি ওই সময়ে প্রেক্ষাপট এবং অবস্থা চিন্তা করি, পার্থক্য হওয়ারই কথা, এবং তাদের ওয়ে অফ ফিকটা ডিফারেন্ট ছিল, এবং তাদের জন্য সেটাই গ্রহণযোগ্য ছিল, এবং তাদের জন্য ওই সময়ে ওইটাই তাদেরকে ফলো করতে হয়েছিল, এটাই বেস্ট অ্যাপ্রোচ ছিল। কিন্তু তার মানে কি আলটিমেটলি এই ধরনের দুইটা মাযহাব নিয়েই চলতে থাকবে? দুই ধরনের ইজতিহাদ কোনো কিছু ক্ষেত্রে ভুল হলেও সেটাই চলতে থাকবে না। সেটা ক্ষেত্রেও আমরা দেখব যে পরবর্তীকালে যখন সহিহ হাদিস আসলো বা বিভিন্ন মাযহাবের সাথে যখন ইন্টারাকশন হলো, তখন আলটিমেটলি আরও কিছু মাযহাব গড়ে উঠলো যারা দুইটাকে কনসলিডেট করে, বা কিছু কিছু মাযহাবকে কনসলিডেট করে আরও ইসলামের বা কুরআন সুন্নাহর আরও কাছাকাছি কিছু ফতোয়া চলে আসলো। যখন হাদিসগুলো সংকলন হয়ে গেল, সহি জাল হাদিস পার্থক্য হয়ে গেল, বিভিন্ন ইমামদের মতামত চলে আসলো, সেগুলোকে কনসলিডেট করে আবার কিছু মাযহাব আসলো, যেটা ক্ষেত্রে আমরা দেখব ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, যিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তারপর মালিকি রহমতুল্লাহ আলাইহি, ইমাম লাইথি রহমতুল্লাহ আলাইহি মিশরের, তো তাদের মতামতগুলোকে একসাথে করে তার মতামতগুলো পেশ করছেন। তিনি 3 মাযহাবেই পাণ্ডিত্য গ্রহণ করছেন। তা আমরা ইনশাল্লাহ সামনে দেখব। তো এখন এই সময় মতবিরোধের কারণগুলো কি সেটাই আমরা আলোচনা করতেছিলাম, এবং আমরা সেটাই দেখতেছিলাম যে এই সময়ে এই সব কারণে, এই বিভিন্ন কারণে এই মতভেদগুলো হচ্ছিল। তাদের রাজনৈতিক কারণে, কোন এলাকায় আমরা আছি সেইটার কারণে, হ্যাঁ, এবং সেখানে হাদিসের মানে ফ্লো কীরকম ছিল, কত সাহাবা সেখানে ছিল, মানে হাদিসের অ্যাক্সেস কীরকম ছিল, সেগুলোর কারণে। তো এই বিভিন্ন কারণে আসলে এই মতবিরোধগুলো তৈরি হয়। তো এই সময় আমরা ফিকটাকে কিভাবে সংকলন করা হয়েছে, আমরা যেটা দেখলাম যে উমাইয়া খিলাফতের সময় এসে ফিকগুলোকে অর্গানাইজড ওয়েতে লিপিবদ্ধ করা শুরু হয়, সংকলন করা শুরু হয়, কারণ এর মধ্যে ডেভিয়েটেড গ্রুপগুলো ঢুকে পড়ে, এবং এগুলো থেকে পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য এবং ইসলামের মেসেজটাকে এবং ফিকের এই ব্যাপারগুলোকে ক্লিয়ার রাখার জন্য তারা আলেমরা বা বিশেষজ্ঞরা তারা ফিককে সংকলন করতে শুরু করে। এবং এই সময় যেটা হয় যে মুসলিম রাষ্ট্র যেহেতু দ্রুত সম্প্রসারিত হচ্ছিল, এবং হাদিসের বর্ণনাও সবেমাত্র শুরু হয়েছে, তো এই জন্য সাহাবাদের যে ফতোয়া এবং মতামতগুলো ছিল সেগুলো প্রস্তুত করার মতো সময় সুযোগ, এবং মানে খোলাফায়ে রাশেদিনদের সময়ে এই ইসলামের দ্রুত বিস্তৃতির কারণে, হাদিসের সবেমাত্র শুরু হওয়ার কারণে, এবং সাহাবারা বিভিন্ন কারণে ব্যস্ত থাকার কারণে, এবং রাজনৈতিক কারণে, ইসলাম সম্প্রসারণের কারণে, এবং সেই রকম প্রয়োজনীয়তাও না থাকার কারণে তারা এই কাজটা ওই সময় করে নাই। কিন্তু যখন এই উমাইয়া খিলাফতের সময়ে আসলো, তখন আসলে এটার প্রয়োজনীয়তাও দেখা দিল, এবং মানে এই সাহাবাদের মতগুলো সংকলন করা এবং হাদিসকে পিউরিফাই করার উদ্দেশ্যে তারা এই ফিকগুলোকে সংকলন করতে শুরু করলো। তো এই সময় উমাইয়া শাসনামলেই সর্বপ্রথম ফিকি সিদ্ধান্তগুলোকে একটি সংকলন প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়। তো এবং এটার আরও কিছু কারণ হচ্ছে যে যেহেতু খিলাফা থেকে রাজতন্ত্রে পরিবর্তিত হয়ে যায়, সো সাহাবাদের মতামতের পরিপন্থী সিদ্ধান্ত নেওয়া শুরু হয়, যেটা আমরা দেখলাম যে খলিফারা নিজেদের স্বার্থে তারা সাহাবাদের মতামতের পরিপন্থী সিদ্ধান্ত নিতে শুরু করে। এখন আমরা যদি এই ফিকগুলোকে সংকলন না করি, তাহলে যেহেতু রাজনৈতিক পরিবেশ টার্ময়েল, খলিফারা নিজেদের স্বার্থে তাদের সিদ্ধান্তগুলোকে, তাদের পছন্দের আলেমগুলোকে প্রাধান্য দিচ্ছে, এই সময় যদি আলেমরা এই মানে ফিকগুলোকে সংকলন না করে, তাহলে এটা আস্তে আস্তে আরও ডেভিয়েশনের দিকে চলে যাবে। সেজন্য তারা যেটা করলেন যে হিজাজের বিশেষজ্ঞগণ আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে ওমর, আইসা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যে আইনগত মতামতগুলো ছিল এগুলো সংকলন করতেছিলেন, কারণ তারা ছিলেন হিজাজ বেসড, মদিনা বেসড। আবার একইভাবে ইরাকি বেসড যে আলেমরা ছিলেন, যেমন আবদুল্লাহ ইবনে মাসউদ, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তাদের যে মতামতগুলো, তারা যেহেতু তাদের জীবনের সময়, একটা বড় সময় বা শেষ জীবনের সময়গুলো ইরাকে কাটাইছেন, সো তাদের যে ফিকগুলো ছিল, তাদের যে মতামতগুলো ছিল, এগুলোর ইরাক বেসড যে বিশেষজ্ঞরা ছিল তারা এগুলোকে সংকলন করতে শুরু করে। তো এই ছিল আসলে উমাইয়া খিলাফতের সময়ের অবস্থা এবং উমাইয়া খিলাফতে যে ফিতনাগুলো শুরু হলো এবং ফিকগুলোকে কিভাবে ফিকের মানে বিকাশটা কিভাবে বিভিন্ন বিষয় দিয়ে ইনফ্লুয়েসড হলো, এই ব্যাপারে আমরা স্বল্প পরিসরে আলোচনা করলাম। আমরা যদি একটু সামারি করি, সেটা হচ্ছে যে উমাইয়া শাসন আমলে ফিক সংকলনের প্রথম উদ্যোগ নেওয়া হয় এবং এই যুগে বিশেষ মানে দুইটা ধারায় আলেমরা মানে বিশেষজ্ঞরা ভাগ হয়ে যায়। একটা হচ্ছে আহলুল হাদিস আর একটা হচ্ছে আহলুল রাই। আহলুল হাদিস হচ্ছে যারা কুরআন এবং সুন্নার স্পষ্ট দলিলের ভিত্তিতে তারা ইস্তেহাদ করতেন, আর আহলুল রাই হচ্ছে তারা বিবেক বুদ্ধি অ্যাপ্লাই করে মানে সেই মানে কুরআন এবং হাদিসের যে আইন, তার পিছনের কারণ খুঁজে বের করে সেইটার ভিত্তিতে অন্যান্য অনেক বিষয়ের উপরে কিয়াস করতেন এবং ইস্তিহাদ করতেন। তারা হচ্ছেন আহলুল রাই। তো ন্যায়নিষ্ঠ বিশেষজ্ঞ আলিমগণ উমাইয়া খলিফাদের দরবার পরিহার করায় ইজমা ও পরামর্শভিত্তিক শাসন ব্যবস্থা নীতিমালা প্রায় বিলুপ্ত হয়ে যায়। যে আলিমরা বা বিশেষজ্ঞরা তারা রাজদরবার থেকে নিজেদেরকে দূরে সরায় নিতে শুরু করেন, কারণ তারা তাদের মতামতের মতো করে মত না দিলে তাদের মত গ্রহণ করা হতো না, অনেক ক্ষেত্রে তাদেরকে শাস্তির আওতায় আনা হতো। সো তারা নিজেদেরকে সেখান থেকে দূরে সরাইতে শুরু করে। তো এই জন্য এবং উমাইয়া যে শাসকগণ ছিলেন, উমাইয়াগণ, তারা সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে এবং ইসলামের মৌলিক নীতিমালা সংরক্ষণ করতে খিলাফতের কেন্দ্র থেকে দূর দূরান্তে ছড়িয়ে পড়া বিশেষজ্ঞগণ নিজেরাই তখন ব্যক্তিগত উদ্যোগে তারা মানে তাদের নিজেদের সাধ্যমতো হাদিসের উপর নির্ভর করতেন এবং তারা বিভিন্ন বিষয়ের উপরে ইস্তিহাদ করতেন। তো এরপর যেটা হয় যে এই যুগে প্রথমবারের মতো দলকেন্দ্রিক সংকীর্ণ দৃষ্টিভঙ্গির সমর্থনে ব্যাপক পরিমাণ জাল হাদিসের বিস্তার লাভ করে। তো এরই অপোজিশনে বিশেষজ্ঞ আলেমগণ তারা হাদিস সংকলন এবং হাদিস যাচাই বাছাইয়ের পর্যালোচনার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং এই হাদিস শাস্ত্রের উদ্ভব ঘটে এবং হাদিস সংকলন শুরু হয় এবং হাদিসকে যাচাই বাছাই শুরু হয়। সো এটা হচ্ছে যে আমাদের প্রায় 90 বছরের মতো একটা সময়, যেটা উমাইয়া খিলাফতের সময়। তো এটা ইসলামী ক্যালেন্ডার, এটা হচ্ছে হিজরিতে 132 হিজরি পর্যন্ত ছিল উমাইয়া খিলাফা। এরপরে আসে আব্বাসি খিলাফা। সো এটা একটা বড় রাজনৈতিক প্রেক্ষাপট, কিভাবে এই খিলাফতের চেঞ্জ হলো। সো উমাইয়া খিলাফারা যখন নিজেদের স্বেচ্ছাচারিতা প্রয়োগ করতে থাকলেন, তারা ইসলাম থেকে কিছুটা আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে শুরু করলেন, বা বিভিন্ন ক্ষেত্রে মানে আব্বাসি মানে বংশের যারা ছিল বা আব্বাসি খিলাফতের উৎপত্তি হলো, তারা আসলে উমাইয়া খিলাফতকে হটায় দিয়ে তাদের খিলাফত প্রতিষ্ঠা করলো এবং এখান থেকে অর্থাৎ মানে 132 হিজরি থেকে আলটিমেটলি আব্বাসি খিলাফতে শুরু হয় এবং এরপরে প্রায় 500 বছরের মতো আব্বাসি খিলাফত প্রতিষ্ঠিত থাকে। তো সেটা হচ্ছে ইংরেজি 750 সাল থেকে 1258 সাল পর্যন্ত, যখন তাতাররা এসে, মঙ্গোলিয়ানরা এসে বাগদাদ দখল করে নেয়। এরপর আলটিমেটলি আব্বাসি খিলাফতের পতন ঘটে। তো এই যে আব্বাসি খিলাফতের প্রায় 500 বছর সময়, এই সময়ে আমরা দেখব যে ইসলামী মানে ফিকটা কিভাবে প্রোগ্রেস করছে। তো এই সময়ের প্রেক্ষাপটটাকে দুইটা ভাগে এখানে ভাগ করা হয়েছে। তো প্রথম 200 বছরকে বলা হচ্ছে বিকাশের সময়। এই সময়ে এই ফিকটা বিকাশ লাভ করছে এবং আমরা দেখব যে প্রমিনেন্ট যদি ইমামরা আছেন, ইমাম আবু হানিফা থেকে শুরু করে এখনকার যে 4 ইমাম যারা এখন প্রচলিত আছে, তারা এবং আরও অনেক ইমাম, তাদের শুরু হয়েছিল হচ্ছে উমাইয়া খিলাফতের সময়ই, কিন্তু আলটিমেটলি মূলত তাদের বিকাশ এবং বিস্তৃতি হয় এবং সব ইমামরাই মোটামুটি চলে আসে এই বিকাশকাল, এই 200 বছরের সময়। তার আগে থেকেই শুরু হয় এবং এই 200 বছরের মধ্যে প্রমিনেন্ট সব ইমামরা চলে আসে। তো আমরা এই সময়টাকে আমরা বলতেছি বিকাশ। তো আমরা দেখি যে এই সময়ে কিভাবে আলটিমেটলি আমরা গত পর্বে যেটা দেখলাম, মানে তৃতীয় পর্যায়ের যেটা ছিল নির্মাণকাল, এই সময়ে যে ফিকের উপরে যে ইনফ্লুয়েন্সগুলো ছিল, ফিক যেভাবে বিকাশ লাভ করছে, সেইটা আমরা এই সময়ে এসে কিভাবে বিস্তৃতি লাভ করলো চতুর্থ পর্যায়ে,
এই আব্বাসি খিলাফতের প্রথম 200 বছরের এই সময়টাতে, এইটা আমরা ইনশাল্লাহ একইভাবে বোঝার চেষ্টা করি। তো এখানে যেটা হয় যে এই যুগেই ফিকহ শাস্ত্র ইসলামী জ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়। তো যেটা আমরা দেখলাম যে উমাইয়া খিলাফতের সময়ে ফিকহ শাস্ত্র এবং হাদিস শাস্ত্র এগুলোর সূত্রপাত ঘটে, কিন্তু এই সময়ে এসে এই ফিকহ শাস্ত্র একটা স্বতন্ত্র শাখা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এবং ইসলামী জ্ঞান চর্চা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাভ করে এবং বিতর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনার মধ্য দিয়ে জ্ঞান চর্চার ধারা অব্যাহত থাকে। তো এটা আবারও ব্যাপকভাবে এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাভ করে। খলিফাদের নিজেদের উদ্যোগে এই 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 ফিকহকে সংকলনের উদ্যোগ নেওয়া হয়, কারণ আব্বাসি খিলাফা যখন আসছিল তারা একটা বক্তব্য নিয়ে আসছিল, তার একটা বড় বক্তব্য ছিল যে উমাইয়া খিলাফত হচ্ছে সুন্নাহ থেকে দূরে সরে গেছে। তো তারা এটা পরিবর্তনের আশ্বাস দিয়েই আসছিল। সো তারা আবারও চেষ্টা করে যে এই আলেমদের সাথে সংযোগ স্থাপনের জন্য তারা পৃষ্ঠপোষকতা শুরু করে। এবং এই সময়ে যে ফিকহ যে বিভিন্ন এলাকা ভিত্তিক যে ফিকহ শুরু হয়েছিল, মাযহাব শুরু হয়েছিল, সেটা এই সময়ে যেহেতু পৃষ্ঠপোষকতা লাভ করে এবং ইসলামী খিলাফা আরও দূর দূরান্তে ছড়ায় পড়ে, তো বিভিন্ন এলাকায় এরকম বিভিন্ন শিক্ষা কেন্দ্র গড়ে ওঠে, আরও অনেক বেশি বিস্তার লাভ করে, বিস্তৃতভাবে এই শিক্ষা কেন্দ্রগুলো গড়ে ওঠে এবং এইখানে মাযহাবের সংখ্যাও অনেক বৃদ্ধি পায়। তো এই সময় আরেকটা ব্যাপার ঘটে, যেটা হচ্ছে যে তৎকালীন বিজ্ঞান, দর্শন ও ধর্মতত্ত্বের পুস্তকগুলো আরবিতে অনুবাদ করা হয় এবং এটা ইসলামী চিন্তাধারার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। যেমন এই সময় এসে আমাদের যে গ্রিক দর্শন, তারপরে মানে ইন্ডিয়ান পার্সিয়ান দর্শন, ইন্ডিয়ান দর্শন, এবং বিভিন্ন দর্শন এবং বিভিন্ন কালচার, এগুলো বিশেষ করে এই দর্শনের বিভিন্ন কিতাবগুলো, পুস্তকগুলো, এগুলো আরবি ভাষাতে অনুদিত হয় এবং সেগুলো মুসলিম স্কলারদের একটা গ্রুপের উপরে ব্যাপক প্রভাব বিস্তার করে। এবং আমরা দেখব যে এইটা ভালো অনেক ক্ষেত্রে তারা ডেভিয়েশনের দিকে নিয়ে যায়। যেমন গ্রিক দর্শনগুলো যখন আসে, মানে ইন্ডিয়ান দর্শন, পার্সিক দর্শন, যেগুলো আসলে তাদের একটা টেন্ডেন্সি ছিল, এই দর্শনগুলো ছিল হচ্ছে যুক্তিভিত্তিক, তারা আকলকে প্রাধান্য দিত, তারা চিন্তা করে, মানে চিন্তার ভিত্তিতে তারা যেই সিদ্ধান্তে পৌঁছাইতো সেইভাবে তারা এই ফিলোসফিগুলো গড়ে উঠেছিল। কিন্তু ইসলামের দর্শনটা হচ্ছে, হ্যাঁ আমাকে আল্লাহ তাআলা বুদ্ধি দিছেন, কিন্তু সেই বুদ্ধিটা দিছেন আল্লাহ তাআলা গায়েবের যে খবরটা আমাকে জানাইছেন সেইটাকে উপলব্ধি করার জন্য। এখানে আমি নিজে আল্লাহকে ডিফাইন করি না, আল্লাহ নিজেকে যেভাবে ডিফাইন করছেন, গায়েবের ব্যাপারগুলো আল্লাহ যেভাবে বলছেন, আমি আমার বুদ্ধি খাটাই সেই জিনিসগুলোকে সেইভাবে বোঝার চেষ্টা করি। কিন্তু এই দর্শনগুলোর আসার পরে যেটা হয়, বিভিন্ন মুতাজিলা, জাহামিয়া বা বিভিন্ন গ্রুপ যেগুলো তৈরি হয়, তারা যেটা করে এই দর্শনগুলোর মতো করে চিন্তা করতে শুরু করে এবং তারা ইসলামের সাথে এটাকে ফিট করার চেষ্টা করে। এর ফলে যেটা হয়, তারা ইসলামের অনেক গায়েবী বিষয়ে, আল্লাহর সিফাতের বিষয়ে বা মানে জান্নাত, জাহান্নাম, পরকাল, এই গায়েবের বিষয়গুলোতে তারা এই দর্শনকে ঢুকাই দিয়ে তারা আলটিমেটলি ইসলামের ট্রু মেসেজ বা তাদের আকলকে প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় ইসলামের আকিদার সাথে সাংঘর্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আসে। যেটা আলোচনা আমরা করছিলাম ইসলামী আকিদার বিভিন্ন গ্রুপ নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম, তখন তাদের ব্যাপারে আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম। তো এই সময় সেগুলোরও সূত্রপাত হইতে শুরু করে এবং আমরা যখন একটা জিনিস দেখব যে এই যে ডেভিয়েশনগুলো আসলো বা এই যে বিভিন্ন জিনিস আসতেছে, আমরা যখন দেখতেছি যে এটা হওয়াই স্বাভাবিক, কারণ আলটিমেটলি যখন মানে ইসলাম বিস্তৃতি লাভ করলো, বিভিন্ন দর্শনের মধ্যে ঢুকে পড়লো, বিভিন্ন কালচার ঢুকে পড়লো, তখন সবাই তো আসলে একভাবেই চিন্তা করে না। কুরআন সুন্নাহ যে সবাই আঁকড়ে ধরে থাকে তা তো আসলে হয় না। এর মধ্যে অনেক দুর্বল ইমানের লোক আছে যারা মানে কুরআন সুন্নাহ থেকে দূরে সরে যায়। এর মধ্যে অনেক মুনাফিক আছে যারা ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। এর মধ্যে আবার অনেক মানে নিজস্ব মতের উপর ভিত্তি করে একটা জিনিস আমি আইডিওলজি তৈরি করব, এইরকম মতেরও মানুষ আছে। সো এরকম ইসলাম যখন সারা দুনিয়ায় ছড়ায় পড়লো, তখন বিভিন্নভাবে এই জিনিসগুলো ইনফ্লুয়েন্স করতে শুরু করলো। কিন্তু তার মধ্যে থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে সহিহ কুরআন এবং সুন্নাহ ভিত্তিক যে আকিদার আলেম, তারা থাকলেন এবং তারাও তাদের প্রচেষ্টা চালায় গেলেন এবং তারাও এই ইসলামগুলোর এই ফিকি ব্যাপারগুলো, হাদিসের ব্যাপারগুলো, আকিদার ব্যাপারগুলো, এগুলোকে পরিপূর্ণভাবে সংরক্ষণ করতে শুরু করলেন। এবং এই জন্যই আমাদের মধ্যে অনেক মত রয়ে গেছে,
অনেক মানে পার্থক্য রয়ে গেছে, তার মধ্যে ইস্তিহাদি কিছু পার্থক্য আছে, তার মধ্যে আকিদাগত ডেভিয়েটেড একদম ডিরেইলড কিছু আকিদার ঢুকে পড়ছে। এখন মুসলিম হিসেবে আমার দায়িত্ব হচ্ছে যে ইসলাম কেন এরকম, এত কেন মত, এই ব্যাপারে হাহুতাশ না করে জানা যে আসলে এটাই হওয়ার কথা এবং এটাই হবে। আমার দায়িত্ব হচ্ছে কুরআন এবং সুন্নাহর কাছে ফিরে গিয়ে নলেজ গ্যাদার করা এবং সেই হিসেবে আমল করা। এবং এটাও আমার জন্য একটা টেস্ট, আল্লাহ তাআলা এটাকেও আমার জন্য একটা টেস্ট হিসেবে রাখছেন। তো এনিওয়ে আমরা আবার ফিরে যাই ওখানে বিকাশকাল। তো এই সময়ে এসে আলটিমেটলি যে মাযহাবগুলো সৃষ্টি হতে শুরু করলো, এই মাযহাবগুলোর মধ্যে বেশ কিছু মতপার্থক্য তাদেরকে আলাদা করে ফেলে, একটা মত থেকে একটা থেকে আরেকটা মতকে আলাদা করে ফেলে। তো আমরা যেটা দেখলাম যে আহলুল রায়, আহলুল হাদিস বা বিভিন্ন ওয়েতে যারা ফিক ডিরাইভ করতো সেগুলো তো শুরু হয়েছিল, কিছুটা বিস্তৃতি লাভ করলো, কিন্তু এই পর্যায়ে এসে তাদের মধ্যে যখন যোগাযোগ অনেক ব্যাপকভাবে যোগাযোগ হইতে শুরু করলো, একজনের সাথে আরেকজন, এক মাযহাবের সাথে আরেক মাযহাবের ইন্টারাকশন হইতে শুরু করলো, কেউ বললো যে না আমরা এইভাবেই আমরা ডিরাইভ করবো, আরেকজন বললো এইভাবেই ডিরাইভ। সো এই সময় এসে মাযহাবের মধ্যে আসলে পার্থক্য হয়ে গেল, মানে অনেক মাযহাব আসলে এবং তাদের কারো কারো মধ্যে এই পার্থক্যগুলোকে স্পষ্ট হয়ে গেল যে এই মাযহাবের সাথে এই মাযহাবের পার্থক্য হচ্ছে এরকম। তো আমরা দেখি যে এই ফিক শাস্ত্রের ক্রমবিকাশটা কিভাবে হয়েছিল এই সময় এসে। তো এই যে 200 বছর আমরা আব্বাসি খিলাফতের অর্ধেক অংশকে আমরা বলতেছি যে বিকাশের সময়, এর পরেরটা আমরা পরে আসব, এটা হচ্ছে বিকাশের সময়। এই সময়কেও আবার দুইটা ভাগে এই বইয়ে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে যে প্রথম প্রায় 100 বছর এবং তারপরের 100 বছর। প্রথম 100 বছরটা হচ্ছে যে মাযহাবের কেন্দ্রীয় ব্যক্তি ইমাম ও তার বিশিষ্ট ছাত্রদের যুগ। যারা মাযহাবের মূল ইমাম ছিল, যেমন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হামলি, ইমাম লাইদ, তা এই যে মূল ইমাম এবং তার ইমিডিয়েট ছাত্র, তার যে প্রসিদ্ধ ছাত্র, তাদেরকে নিয়ে যে সময়টা, এটা হচ্ছে প্রথম যুগ। এই সময়ের বৈশিষ্ট্য একরকম ছিল। এরপরে হচ্ছে তাদের যে পরের জেনারেশন যারা ওই মাযহাবগুলোকে ফলো করছে, তাদের একটা যুগ। তো এখন যেটা হচ্ছে যে ডিস্টিংগুইশিং ফ্যাক্টরটা এরকম যে প্রথম যে যুগ, যারা হচ্ছেন বিশিষ্ট ইমাম এবং তাদের ছাত্রদের যুগ, তারা হচ্ছে যে যদিও এই মাযহাবগুলো খুব দ্রুত স্বতন্ত্র রূপ লাভ করছিল, কিন্তু সিদ্ধান্ত প্রদান ও মেনে নেওয়ার ক্ষেত্রে তারা প্রথম যুগের পরমত সহিষ্ণুতার ধারা বজায় রাখতে পেরেছিলেন। তার মানে তারা ওই যে সাহাবাদের যে ধারাটা ছিল খোলাফায়ে রাশিদিনদের সময়ে, তারা নিজেরা ইস্তিহাদ করতেন, কিন্তু যখনই কোনো সহি হাদিস আসতো, সহি মত আসতো, তারা সেটা থেকে নিজের মত পরিবর্তন করে ফেলতেন। এই যে পরিমত সহিষ্ণুতা, এইটার ধারাটা বজায় ছিল। কিন্তু যেটা হলো, তার পরের জেনারেশনগুলো যখন আসলো, ছাত্রদের জেনারেশন যখন আসলো, তখন তারা আলটিমেটলি তাদের ইমাম এবং তাদের যে গুরু, তাদের মতগুলোকেই প্রাধান্য দিতে শুরু করলো। এবং এর ফলে যেটা হলো, তাদের মধ্যে তারা যেহেতু তাদের মাযহাব ফলো করার ক্ষেত্রে কঠোরতা আরোপ করতে শুরু করলো, তারা আলটিমেটলি ওই যে পরম সহিষ্ণুতা বা ওই সাহাবাদের যে টেন্ডেন্সিটা ছিল, সাহাবাদের সময় ফিকের ধারাটা যেরকম ছিল, সেইখান থেকে আলটিমেটলি আস্তে আস্তে দূরে সরে যেতে শুরু করলো। এবং আমরা দেখব যে আগামী 500-600 বছর বা এই সময়টাতে এই ধারা এমন একটা কঠোর অবস্থায় চলে যায় যে তাদের নিজের মাযহাবই ঠিক, অন্য মাযহাব ভুল, এই রকম একটা টেন্ডেন্সিতেও একটা সময় চলে আসে। ডেফিনেটলি সেই সময় সব আলেম যে সেরকম ছিল তা না, বাট একটা মূল স্রোত, ইন জেনারেল একটা টেন্ডেন্সি এরকম তৈরি হয়। কিন্তু ডেফিনেটলি তাদের মধ্যেও সহি আকিদা বা সেই রকম সেই রকম সহিষ্ণুতার ধারা রক্ষার জন্যও কিছু কিছু আলেম ছিলেন, কারণ তাদের ক্রমান্বয়ে খেদমতের কারণেই আবার সিচুয়েশন কিছুটা চেঞ্জ হয়েছে এখনকার যে সময়টায় আসছে। কারণ আমরা দেখব যে একটা পর্যায়ে এখন থেকে 500-600 বছর বা 700-800 বছর আগে এই মাযহাবের গোলামি আরও প্রকট ছিল, এখন অনেকটা রিল্যাক্স হয়েছে। বাট এনিওয়ে আমরা দেখি যে এই বিকাশের সময়ে যে আমরা দুইটা পর্যায় নিয়ে আলোচনা করতেছি, যে মহান ইমামদের যুগ এবং তাদের ছাত্রদের যুগ, সেই সময়ে ফিকটা কীরকম ছিল, এবং তারপরের জেনারেশন যে তার ছাত্রদের সময়, সেই সময়টা প্রথম 100 বছর, তারপরের 100 বছর। তো আমরা দেখি মহান ইমামদের যুগ, এটা হচ্ছে আনুমানিক 750 থেকে 850 খ্রিস্টাব্দ, 132 থেকে 235 হিজরির এই সময়টা। তো এই সময়ে বিশেষজ্ঞদের প্রতি রাষ্ট্রীয় সমর্থন। তো আমরা যেটা আলোচনা করছিলাম যে আব্বাসি খিলাফা আসলো একটা বক্তব্য নিয়ে যে উমাইয়ারা বিশেষজ্ঞদের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা সুন্নাহ বিরোধী কাজ করতেছে, আরও অনেক এলিগেশন তাদের বিরুদ্ধে ছিল, এটা একটা এলিগেশন ছিল। সো তারা যখন আসলো, তারা আলটিমেটলি তাদের
মানে তারা আসার পরে তারা খলিফা মানে বিভিন্ন আলেমের সাথে তারা আবারও সম্পর্ক স্থাপন করতে শুরু করলো। এবং অনেক আব্বাসী খলিফাগণ তাদের প্রত্যেকে জ্ঞানার্জনের উদ্দেশ্যে এবং নিজ সন্তানদেরকেও তারা তৎকালীন প্রধান প্রধান যারা আলেম ছিল তাদের কাছে পাঠাতেন। এবং খলিফা নিজেরাও অনেক সময় বিশেষজ্ঞ, আইনের বিশেষজ্ঞ হিসেবে নিজেদেরকে প্রস্তুত করতেন। যেমন আমরা জানি খলিফা হারুনুর রশিদ, হ্যাঁ, উনি ফকিহ ছিলেন। এরপর খলিফারা ও ফকিহদের সাথে তারা পরামর্শ করার যে রীতি ছিল, যেটা আমরা দেখছি খোলাফায়ে রাশিদিনদের সময়, সেটা আবার শুরু করেন। যেমন আমরা যদি উদাহরণ দেই যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, উনি তো ছিলেন মদিনায়, তো ওনার সময়ে খলিফা আল মনসুর, তো উনি ওনাকে একটা প্রামাণ্য গ্রন্থ রচনার দায়িত্ব দেন, যেটা হচ্ছে যে এই ফিকের বিভিন্ন বিষয় তার মত, সেগুলোকে তিনি ওখানে সংকলন করবেন। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই খলিফার পরামর্শে সে কাজটা করেন। কিন্তু যেটা হয় যে খলিফা এরপর ইমামের কাছে পরামর্শ চায়, যে তার কাছে পারমিশন চায় যে এটাকে আমি রাষ্ট্রীয় আইন হিসেবে এটাকে আমি প্রতিষ্ঠা করতে চাই। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যেটা বলেন যে এই প্রস্তাবকে নাকচ করে দেন। তো এখানেও একটা অ্যামেজিং যে ইমাম, ওই আমাদের প্রথম যুগের যে প্রসিদ্ধ ইমাম, তাদের মানে দৃষ্টিভঙ্গি এবং তাদের দূরদর্শিতা সেটা কতটা কতটা কুরআন সুন্নাহর কাছাকাছি ছিল। কারণ উনি নিজে এটাকে সংকলন করছেন, কিন্তু উনি রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রতিষ্ঠা করার বিরোধিতা করেন। কারণ উনি জানতেন যে তার সংকলন কেবল তার জন্মভূমি এবং নিজ মাযহাবের বিকাশ কেন্দ্র অর্থাৎ হিজাজ বা মদিনা, এই অঞ্চলে প্রাপ্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাতগুলো ছিল সেগুলোর ভিত্তিতেই করা হয়েছে। কিন্তু উনি খুব ভালো করেই উনি জানতেন যে কোনো একক মাযহাব পুরা মুসলিম জাতির উপরে বাধ্যতামূলক করা উচিত নয়। কারণ এইটা যে একক মাযহাব, যদি এই মালিকি মাযহাব তার মতটাকে যদি চাপায় দেওয়া হয়, তাহলে ইসলামের বিভিন্ন রাষ্ট্রে যে ছড়ায় ছিটায় পড়া বিভিন্ন সাহাবারা আছে, তাদের যে হাদিসগুলো, সেই হাদিসগুলো যে এখান থেকে বাদ করছে, সেই হাদিসগুলো জানা গেলে তার নিজের মত চেঞ্জ করে ফেলতে হবে। তো এটা হবে। কিন্তু যদি রাষ্ট্রীয়ভাবে একবার প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তো পুরা আব্বাসী খিলাফতের অর্থাৎ মুসলিম খিলাফার সবখানে এই মতটাকেই চাপায় দেওয়া হবে। কিন্তু এখানে তো বিভিন্ন এলাকায় বিভিন্ন বিশেষজ্ঞরা আছে, তাদের মত আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সাহাবারা ছড়ায় পড়ছেন, তাদের হাদিসগুলো আছে। সবগুলো যতক্ষণ পর্যন্ত না কনসলিডেট করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটা মত, এক ধরনের ফিকের মতকে চাপায় দেওয়া হবে অন্যায়, যেটা আলটিমেটলি পরবর্তীতে কনফ্লিক্ট এবং কনফিউশন তৈরি করবে। সো আলটিমেটলি আমরা এখানে দুইটা জিনিস দেখলাম। একটা হচ্ছে যে খলিফারা এই আলেমদের কাছাকাছি যেতেন এবং তাদেরকে বিভিন্ন পরামর্শের জন্য ডাকতেন এবং দায়িত্ব দিতেন, এবং আলেমরাও আলটিমেটলি তারা নিজেদের এই প্রসিদ্ধ ইমামরা তারা নিজেদের দায়বদ্ধতা, যেটা সাহাবাদের ক্ষেত্রে আমরা দেখছিলাম, তারা যে কোনো ইস্তেহাদ করতে গেলে তারা দায়বদ্ধ অনুভব করতেন এবং তারা বলতেন যে এটা যদি সহি হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে, এবং যদি ভুল হয় তাহলে তাদের এবং শয়তানের পক্ষ থেকে, এবং তারা যে কোনো সঠিক সিদ্ধান্ত পেলে সরে আসতেন। তো এই মানসিকতাটা এই ইমামদের মধ্যেও ছিল। তো এই সময় বিশেষজ্ঞ এবং বিচারক তারা বিপুল স্বাধীনতা লাভ করে এবং তারা পৃষ্ঠপোষকতা লাভ করে। কিন্তু এই সাথে সাথে এটাও সত্য, তারা কি আলটিমেটলি একদম খোলাফায়ে রাশিদিনদের মতো হয়ে গেছিল? না। এই যে ডেভিয়েশন শুরু হয়েছে একবার, যেটা উমাইয়া খিলাফাতে খোলাফায়ে রাশিদিনদের পরে যে ডেভিয়েশন শুরু হলো, এবং রাষ্ট্র ক্ষমতাকে নিজেদের উদ্দেশ্যে ব্যবহার করা এবং নিজেদের বংশানুক্রমিক রাজতন্ত্র চালায় যাওয়া, এই উমাইয়া খিলাফতের সময় যেটা শুরু হলো, এটা কিন্তু আব্বাসী খিলাফতের সময়ও চলছে। হয়তো একটা একটা সময়ের জন্য একটা চেঞ্জ আসছে, ওভারঅল একটা কিছু চেঞ্জ আসছে, বাট আলটিমেটলি আস্তে আস্তে তারাও আলটিমেটলি ওই পথেই হাঁটছে। এবং এই সময় আমরা এটাও একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যে আমরা দেখব যে যদি কখনো আব্বাসী খিলাফতের সময়ও যদি খলিফার মতের উপরে বা আব্বাসী খলিফারা যেটা চাচ্ছে তাদের মতের বিরুদ্ধে যখন প্রসিদ্ধ আলেমরা বা যারা যখন কুরআন এবং সুন্নাহ ভিত্তিক যারা যখন ফতোয়া দিতেন, তখন তাদের উপরেও শাস্তি নেমে আসতো। যেমন এটা একটা প্রসিদ্ধ উদাহরণ হচ্ছে যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তো তাকে কারারুদ্ধ করা হয়েছিল, কারণ তার আব্বাসী খলিফারা আসার পরে তারা চাইছে যে তাদের হাতে যারা বায়াত দিবে তারা যাতে আর বায়াত থেকে দূরে সরে না যায়, এবং এইটার জন্য তারা একটা ফতোয়া জারি করে যে যে বায়াত থেকে সরে যাবে তার স্ত্রী তালাক হয়ে যাবে, এটা বায়াত থেকে চলে গেলে তার স্ত্রী তালাক হয়ে যাবে, এই ধরনের একটা রাষ্ট্রীয় আইন জারি করে।
সো এইটার বিরুদ্ধে ইমাম মালিক তার ফতোয়া দিয়েছিলেন, যে বলছিলেন যে এই কারণে কখনো স্ত্রী তালাক হয় না, এটা স্ত্রী তালাক হওয়ার কোনো কারণ না। এবং সে যে এই এই রাষ্ট্রীয় আইনের বিরোধিতা করছিলেন, যেটা ছিল কুরআন সুন্নাহ পরিপন্থী আইন, এটা এই কাজটা করার জন্য তাকে কারারুদ্ধ হইতে হয়েছিল। সো এই ধরনের ইমামরা আমরা দেখব যে ইমামরা কিভাবে পারসিকিউটেড হচ্ছে, কিভাবে শাস্তির সম্মুখীন হচ্ছে, কিন্তু তারপরেও তারা কুরআন এবং সুন্নাহকে ধরে রাখছে। এবং ইন্টারেস্টিংলি আমরা যে 4 মাযহাবের কথা জানি, প্রত্যেক মাযহাবের এই 4 ইমামের প্রত্যেক ইমামই আলটিমেটলি মানে শাস্তির আওতায় আসছে, কারারুদ্ধ হয়েছে। আমরা ইনশাআল্লাহ ইমামদের নিয়ে যখন আলোচনা করব তখন তাদের ব্যক্তিগত জীবনে কি কি আসছিল সেগুলো আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। তো এনিওয়ে, আমরা দেখলাম কিছু ভালো জিনিস দেখলাম, বিশেষজ্ঞদের প্রতি রাষ্ট্রীয় সমর্থন দেখলাম, সেই সাথে সাথে তাদের যে কনস্ট্রেন্ট ছিল এবং স্ট্রাগল ছিল খলিফাদের সাথে, সেটাও যে ছিল এটাও আমরা জানলাম। তো এরপরে কি হয় যে শিক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি। সো এই সময় আমরা যেটা জানি যে শিক্ষা কেন্দ্রের সংখ্যা আরও অনেক বৃদ্ধি পায়, যেহেতু আব্বাসি খিলাফতের সময় মুসলিম উম্মাও অনেক 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 দূর ছড়ায় পড়ছে এবং তাদের মধ্যে বিভিন্ন আলেমরা বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও পাওয়া যাচ্ছে। সো এই জন্য বিভিন্ন জায়গায় শিক্ষাকেন্দ্র গড়ে ওঠে এবং মাযহাবের সংখ্যাও বৃদ্ধি পায়। তো এই সময়ে ইসলামী রাষ্ট্রের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা সমকালীন বিশেষজ্ঞ আলিমগণ আইনের বিভিন্ন বিষয়ে যেসব সিদ্ধান্তে উপনীত হতেন তা জানার জন্য, আলটিমেটলি তাদের কাছে পড়াশোনা করার জন্য, তাদের মতগুলো সম্পর্কে আরও গভীর জ্ঞান লাভ করার জন্য শিক্ষক এবং শিক্ষার্থীগণ তাদের সাথে এসে জড়ো হতেন। তো এবং এবং এই সময়ের আলেমরা তারা এক জায়গায় শিক্ষা অর্জন করে ক্ষান্ত থাকতেন না। তারা যেহেতু তাদের মানে রিসোর্সের ফ্লোটা অনেক কম ছিল, কারণ তখন যোগাযোগের মাধ্যম মানে তারা ডিস্টেন্টে থাকতেন এবং তারা আলটিমেটলি একজন আরেকজনের সাথে তড়িৎ যোগাযোগ তো করতে পারতেন না। এই জন্য প্রচুর তারা মানে ট্রাভেল করতেন এবং তারা এক জায়গায় পড়াশোনা শেষ করে, এক মাযহাবে পড়াশোনা শেষ করে আরেক মাযহাবে চলে যেতেন। আমরা এটাই দেখি যে আমাদের যে ইমামরা আছে তাদের ক্ষেত্রে কী রকম হতো। যেমন ইমাম আবু হানিফার ছাত্র, আমরা মনে করি যে এক ইমাম আরেক ইমামের সাথে ক্ল্যাশ ছিল, যেই ক্ল্যাশ আমরা এখন ধরে রাখছি, না, এরকম ছিল না। আমরা ইন্টারেস্টিংলি দেখব এই 4 ইমামের কথাই যদি চিন্তা করি, দেখব যে ইমাম আবু হানিফার ছাত্র, যে মানে মূল যে 2-3 জন ছাত্র ছিলেন, তার একজন হচ্ছেন মোহাম্মদ ইবেন আল হাসান। উনি ইমাম আবু হানিফা ইন্তেকালের পরে উনি সরাসরি চলে আসেন মানে ইমাম মালিকের আন্ডারে। তার যে হাদিস গ্রন্থ ছিল আল মুয়াত্তা, সেটা মুখস্থ করার লক্ষ্যে তিনি ইরাক থেকে মদিনায় গমন করেন। তার মানে ইমাম আবু হানিফার কাছে পড়াশোনা শেষ করে উনি ইমাম মালিকের আন্ডারে এসে পড়াশোনা করলেন। আমরা ইমাম শাফির এক্সাম্পলটা দিতে পারি, আরও অ্যামেজিং। কীরকম? ইমাম শাফি প্রথমে ইমাম মদিনায় আসছেন, উনি ইমাম মালিকের আন্ডারে, সরাসরি ইমাম মালিকের আন্ডারে পড়াশোনা করছেন, তার মাযহাবের উপরে তিনি পাণ্ডিত্য লাভ করছেন। তারপরে যখন ইমাম মালিকের ইন্তেকালের পরে উনি চলে গেছেন হচ্ছে কুফাতে চলে গিয়ে উনি, কিন্তু তার আগেই ইমাম আবু হানিফা ইন্তেকাল করছেন, কিন্তু উনি ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আল হাসান ইবেন মুহাম্মদ ইবেন আল হাসান, তার আন্ডারে উনি পড়াশোনা করছেন, এই হানাফি মাযহাবের উপরে পড়াশোনা করছেন। তারপরে ওখানে পড়াশোনা শেষ করে উনি চলে গেছেন মিশরে তখন প্রসিদ্ধ ইমাম ছিল ইমাম লাইসি। এই মাযহাব এখন আর প্রতিষ্ঠিত নাই, বাট মানে সেইভাবে নেয়, অল্প পরিসর আছে, বা মূল 4 মাযহাবের মধ্যে নাই। সো উনি গিয়ে ইমাম লাইসির আন্ডারে পড়াশোনা করার জন্য ওখানে যান, কিন্তু সেখানে গিয়ে দেখেন ইমাম লাইস ততদিনে ইন্তেকাল করছেন, তখন উনি ওনার ছাত্রদের আন্ডারে পড়াশোনা করেন। তার মানে দেখেন যে মানে এক মাযহাব, মানে ইমাম শাফি উনি ইমাম আবু হানিফার ছাত্রের সাথে পড়াশোনা করছেন, ইমাম মালিকের ডিরেক্ট স্টুডেন্ট ছিলেন, ইমাম লাইসের স্টুডেন্টদের সাথে পড়াশোনা করছেন, এবং তারপরে এই 3 মাযহাবকে কনসলিডেট করে উনি ওনার মাযহাব প্রবর্তন করছেন। তো এই ধরনের এক মাযহাব, এক ইমাম আরেক ইমামের ছাত্র ছিলেন, এক ইমাম আরেক ইমামের কাছে পড়াশোনা করছেন। আমরা দেখব ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র। হ্যাঁ, তো এই হচ্ছে, তো যাই হোক, তো তারা এই ধরনের এই ইমামরা যখন, বা বিশেষজ্ঞরা যখন একজন আরেকজনের মাযহাবের সান্নিধ্যে আসলেন এবং পড়াশোনা করলেন, তারা তখন এগুলোকে সমন্বয় করে আরেকটা নতুন ধারা, যেটা কুরআন সুন্নাহর আরও কাছাকাছি, এরকম কিছু ধারার তৈরি করার চেষ্টা করলেন, যেটার ক্ষেত্রে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এক্সাম্পলটা আমরা দিতে পারি। তো এরপরে হচ্ছে মত বিনিময় ও আলোচনার বিস্তৃতি। তারা মত বিনিময় করতেন এবং
একজন আরেকজনের, এক মাযহাবের ছাত্র ইমাম, তারা একজন আরেকজনের সাথে মত বিনিময় করতেন এবং আলাপ আলোচনার মাধ্যমে মতৈক্যে উপনীত হতেন এবং বিশুদ্ধ প্রমাণের ভিত্তিতে প্রাপ্ত ভিন্ন ভিন্ন সমাধান তারা গ্রহণ করতেন। ইস্তেহাদের ক্ষেত্রে যেগুলো বিভিন্ন ইস্তেহাদ গ্রহণযোগ্য হলে সেটাকে তারা গ্রহণ করতেন, অথবা কোনো ভুল সিদ্ধান্ত হলে তারা আলোচনার ভিত্তিতে সেগুলো থেকে নিজেদেরকে সরায় নিয়ে আসতেন। যেমন আমরা এই ধরনের যোগাযোগের বা আলোচনার উদাহরণ দেখতে পাই ইমাম লাইসি এবং ইমাম লাইত এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উনি যেটা করতেন যে মদিনার প্রথাকে ইসলামী আইনের একটা উৎস হিসেবে বিবেচনা করতেন, কিন্তু ইমাম লাইস এবং সাদ তার সাথে দ্বিমত পোষণ করতেন এবং চিঠিপত্রের মাধ্যমে ইমাম মালিকের সাথে উনি এই বিষয়ে মত বিনিময় করতেন। তারপরে ইমামগণ এবং তার ছাত্রদের মাধ্যমে বিভিন্ন চিঠিপত্রের মাধ্যমে বা মুখোমুখি মত বিনিময়ের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং ফলে কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে ইসলামী আইনের ব্যাখ্যা আরও স্পষ্ট হয়ে ওঠে এবং কিছু ভুল সিদ্ধান্তকে ফকিহগণ সংশোধন করে নেন। তো এই ধরনের ব্যাপারগুলো আসে। যেমন আমরা মানে এই সময়ে এই ইমামদের যুগের সময়ে তাদের এই যে কঠোরতা এবং গোঁড়ামি, এটার অস্তিত্ব ছিল না। তো তারা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করতেন এবং প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিতেন। যেমন আমরা ইমাম আবু হানিফা এবং শাফি রহমতুল্লাহ আলাহি তাদের এই ব্যাপারে বক্তব্য আমরা জানি। তাদের বক্তব্য এই ব্যাপারে ছিল যে কোনো হাদিস বিশুদ্ধ প্রমাণিত হলে তাই তাদের মাযহাব হিসেবে বিবেচিত হবে। তো কোনো হাদিস যদি বিশুদ্ধ হয় সেটাই তার মাযহাব। ইমাম আবু হানিফা বলছেন যে কোনো সহি হাদিস পাইলে সেটা যদি আমার মত যেটা আমি দিলাম সেটার পরিপন্থী হয় তাহলে আমার মতটাকে ছুঁড়ে ফেলে দিবা। তার মানে আমরা যখন সহি হাদিস পাবো, সহি মত পাবো, তখন আলটিমেটলি আবু হানিফার মাযহাব হচ্ছে সেই হাদিসকে গ্রহণ করা। আবু হানিফার মতকে মানে প্রাধান্য দেয়া, এটা আবু হানিফার মাযহাব না, এটা হানাফি মাযহাব না। হানাফি মাযহাব হচ্ছে সহি হাদিসকে প্রাধান্য দেয়া। এটা ইমাম আবু হানিফার স্বয়ং তার নিজের বক্তব্য, নিজের মত, এবং তিনি তার জীবনেও এটাই ওনারা এটার উপরেই আমল করছেন এবং তার ছাত্ররা এটার উপরে আমল করছে। যেমন আমরা দেখি একটা এক্সাম্পল, আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি মদের উপরে নিষেধাজ্ঞার ব্যাপারে যে ইসলামের আইন আছে এটা উনি মনে করতেন শুধুমাত্র আঙ্গুরের রস, গাজানো আঙ্গুরের রস, এইটাই হচ্ছে মদের ক্ষেত্রে প্রযোজ্য। এই আঙ্গুরের রস খেয়ে যে নেশা হয় এইটা হচ্ছে হারাম। এর বাইরে যে নেশা জাতীয় দ্রব্য আছে, যে খেজুরের রস থেকে হতে পারে, ভাতের মাঠ থেকে হতে পারে, এগুলোর থেকে যেটা হবে সেইটা আলটিমেটলি নেশা না হওয়া পর্যন্ত খাওয়া যায়। এইটা ছিল আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। কারণ উনি যে হাদিসটা বা যে অংশটুকু পাইছিলেন সেই হিসেবে উনি এটা ইস্তেহাদ করছেন। কিন্তু পরবর্তীকালে যখন এই ক্লিয়ার হাদিস চলে আসে, তার ছাত্র, তার স্বয়ং তার প্রধান 3 ছাত্র আবু ইউসুফ, মোহাম্মদ ইবনে আল হাসান এবং জুফার, তারা আলটিমেটলি তার শিক্ষকের সাথে দ্বিমত পোষণ করছেন। কারণ মানে যেটা হয়েছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্ভরযোগ্য হাদিস তারা জানতে পাইছে, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে খামরের অর্থ হচ্ছে সব ধরনের নেশা জাতীয় দ্রব্য, শুধুমাত্র আঙ্গুরের রস থেকে নেশা জাতীয় দ্রব্য তা না, সব ধরনের। এই জন্য তারা নিজের ইমামের মতের বাইরে গিয়ে তারা ওটাকে সংশোধন করে তাদের মত প্রকাশ করছেন। সো এইভাবে তারা স্বাধীনভাবে সহিহ হাদিস এবং কোরআনের আলোকে তাদের মতগুলোকে চেঞ্জ করছেন এবং সেটাকেই মেনে নিছেন। তো এটাই ছিল আলটিমেটলি প্রসিদ্ধ ইমাম এবং তাদের ছাত্রদের ওই সময়কার অবস্থা। তো আমরা জাস্ট এই পরবর্তী যুগের যে ওই বিকাশ পর্যায়ের যে দ্বিতীয় যুগ, যেটা আলিমদের পরবর্তী প্রজন্ম, তাদের সময় কি অবস্থা ছিল এটা নিয়ে আমরা ইনশাল্লাহ 5-6 মিনিট আলোচনা করে আজকে শেষ করবো ইনশাল্লাহ। তো আমরা দেখি, আমরা যেটুকু আমরা এর মধ্যেই আলোচনা করছি যে এই পরবর্তী প্রজন্ম এসে আলটিমেটলি তাদের কিছু ডেভিয়েশন চলে আসে, তারা মাযহাবের ক্ষেত্রে কঠোরতা আরোপ করতে শুরু করে। সো তাদের যে মানে আলটিমেটলি ইমামদের যে ডিরেক্ট স্টুডেন্ট, প্রসিদ্ধ স্টুডেন্ট, তারা তো তাদের ইমাম দ্বারাই ট্রেন্ড। কিন্তু যেটা হয়েছে পরবর্তীকালে যখন ছাত্রদের সংখ্যাও অনেক বেড়ে যায়, ছাত্ররা পরবর্তী প্রজন্ম চলে আসতে শুরু করে, তারা তখন ওই ইমামদেরকে আলটিমেটলি প্রাধান্য দিতে শুরু করে এবং কিছু কিছু ক্ষেত্রে কঠোরতা অ্যাপ্লাই করে আর কি। তো এই ক্ষেত্রে এই সময় আলটিমেটলি এসে হাদিসগুলো সংকলন হয়ে গেছে, কারণ আমরা আরও 100 বছর পরের কথা বলতেছি। হাদিস গ্রন্থ আকারে সংকলন হয় এবং তারা এই সময়ের আলেমরা এসে তারা হাদিসের প্রয়োগ, যেহেতু হাদিস চলে আসছে, এই হাদিসের প্রয়োগ কিভাবে হবে, জাল হাদিস সহি হাদিস থেকে আলাদা করা,
এইগুলোর ব্যাপারে তারা পূর্ণ মনোনিবেশ করতে পারে। এবং এই যুগে ফ্রিক স্বাস্থ্য ব্যাপক হারে ও সুবিন্যস্তভাবে সংকলিত করা হয়েছে, কারণ তারা সংকলন করতে শুরু করে, কারণ বিভিন্ন ইমামের মত চলে আসছে, তাদের ছাত্রদের মত চলে আসছে, তাদের উসুল আল ফিক কীভাবে তারা ফিকগুলোকে ডিরাইভ করছে, এই রুলসগুলো তারা জানতে পারছে। সো তারা আরও ব্যাপক হারে এগুলোকে আরও বিন্যস্ত করা শুরু করে। তো এর মধ্যে যেমন ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, তাদের মাযহাবগুলো তাদের ছাত্ররা যেগুলো রাইটিংস রেখে গেছে সেগুলোকে একত্রিত করে তাদের মাযহাবগুলোকে সংকলন করা হয়। কারণ তাদের ওই মতগুলোকে আলটিমেটলি ইমাম আবু হানিফা বা আহমদ ইবনে হাম্বল তারা নিজেরা সংকলন করে যান নাই, এগুলো তাদের ছাত্ররা যে নোটসগুলো নিছেন সেই নোটসগুলো তারা রেখে গেছেন। তাদের পরবর্তী প্রজন্ম আসছে, অনেক ছাত্র নোটসগুলো একসাথে করে 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 তারা আলটিমেটলি এই জিনিসগুলোকে, এই ফিকগুলোকে তারা সংকলিত করছেন। এই জন্য আমরা বলতেছি যে এটা বিকাশের যুগ, এগুলোকে সুবিন্যস্ত করা হয়েছে, এগুলো বিকাশ লাভ করছে আরও মানে সুন্দরভাবে এগুলোকে মানে ব্যাপক হারে এবং সুবিন্যস্তভাবে এগুলোকে সংকলন করা হয়েছে। তো সংকলনের ধরনটা কীরকম ছিল? সংকলনের ধরনের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ আসছে। যেমন প্রথম যুগে, ইমামদের যুগে বা তাদের ছাত্রদের যুগে, প্রথম যুগে তারা যখন কোনো একটা ফিক গ্রন্থ লিখত বা কোনো ফিক গ্রন্থে বিভিন্ন প্রমাণ উপস্থাপন করত, তখন তারা হাদিসের সনদগুলো লিখত, যে এই হাদিস হচ্ছে এই সনদ মানে হচ্ছে কার কাছ থেকে এই হাদিসগুলো বর্ণনা হয়েছে, এই জিনিসগুলো তারা ক্লিয়ারলি উল্লেখ করত। কিন্তু পরবর্তীকালে যেটা হয় যে বইয়ের আকার ছোট করার জন্য বা বিভিন্নভাবে সংকলন করার জন্য বা শুধু মতগুলোকে গ্রহণ করার জন্য তারা মাযহাবের আন্ডারে তারা এই মতগুলোকে শুধু লিপিবদ্ধ করতো, যে এই ফতোয়া হচ্ছে এটা এই ইমামের মত হচ্ছে এই। কিন্তু তারা কোন হাদিসের প্রেক্ষাপটে বা কোন হাদিস উল্লেখ করলেও সেটা সনদটা কি, এই জাতীয় জিনিসগুলোকে তারা অনেক ক্ষেত্রে মানে নোট ডাউন করা থেকে বিরত থাকতো। এই জন্য দেখা যাইতো যে পরবর্তীকালে এই ধারার কারণে আবার একটা কনফিউশন তৈরি হয়, যেটা হচ্ছে যে যারা বলে যে মাযহাবের মত এই, কিন্তু তাদের ক্ষেত্রে যেহেতু ক্লিয়ার এটার এভিডেন্সটা ওই পুস্তকগুলোতে ছিল না বা ওই মতগুলোতে লিপিবদ্ধ ছিল না, সো তারা আবার বলতে শুরু করে মাযহাবেরই গোলামি করার জন্য ওই মাযহাবকেই প্রাধান্য দেয়। কিন্তু আলটিমেটলি যদি হাদিসগুলো যেখানে ক্লিয়ারলি লিপিবদ্ধ ছিল বা পরবর্তীতে বিভিন্নখানে যে হাদিসগুলোকে তারা যেই সব পুস্তকে লিপিবদ্ধ ছিল বা তারা যখন ওই রুলগুলো কোত্থেকে আসছে এই হাদিসগুলোকে তারা যখন আবারও ব্যাখ্যা করতে শুরু করছে, তখন দেখছে যে এই হাদিসের পরিপন্থী হচ্ছে এই, তখন তারা অনেকে এটা থেকে সরে আসছে, আবার অনেকে আবার ওই মাযহাবের গোলামি করেই রয়ে গেছে, যারা আলটিমেটলি সেটা বিতর্ক তৈরি করছে। সো এই ধরনের আলটিমেটলি, কারণ একটা জিনিস আমরা চিন্তা করি যে এই সময় এসে ইসলাম থেকে আমরা এখন 200-250 বছর পরের কথা বলতেছি, এই সময় ইসলামে কত জায়গায় ছড়া পড়ছে, কত শিক্ষাকেন্দ্র তৈরি হয়েছে, কত লেখক তৈরি হয়েছে, কত গবেষক তৈরি হয়েছে, কত আলেম তৈরি হয়েছে, তাদের এক একজনের মেথোডোলজি এক এক রকম হয়ে গেছে, এক একজনের ধারা এক এক রকম হয়ে গেছে। সো এর মধ্যে থেকেই কিছু কিছু ধারা মানে ভালো হিসেবে এই সংকলনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখছে, আবার অনেক ক্ষেত্রে কিছু কনফিউশনও তৈরি করছে। সো এনিওয়ে, আমরা যেটা দেখলাম যে সংকলনের এই পর্যায়ে এসে তারা প্রথম যুগে এসে হাদিসের সনদ এবং হাদিসগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে, ক্লিয়ারলি রেফারেন্স করা হয়েছে, কিন্তু পরবর্তীকালে অনেকে শুধুমাত্র তাদের ইমামের মতগুলো মাযহাবের আন্ডারে তারা লিপিবদ্ধ করছে। ডিটেইলড এটার ব্যাখ্যাতে তারা হাদিসের রেফারেন্সগুলো থেকে তারা বিরত থাকছে। তো এরপরে দরবারি বিতর্ক, এটা আরেকটা মানে 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 একটা নতুন ফরম্যাট আসছে, দরবারি বিতর্ক। দরবারি বিতর্কটা কীরকম, যে এই সময়ে খলিফা তার রাজ দরবারে আনন্দ দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের বিতর্কের আয়োজন করতেন। দরবারি বিতর্কটা ছিল যে তারা বিভিন্ন আলেমকে তারা নিয়ে আসতো এবং তারা তাদের মাযহাবের বিভিন্ন ফতোয়া নিয়ে আলোচনা করত, বিতর্ক করত, যে এই ধরনের এই ক্ষেত্রে কি ধরনের মানে রুলিংটা কি হবে। সো এগুলো নিয়ে তারা এমনভাবে বিতর্ক করত। এই ক্ষেত্রে দুইটা খারাপ দিক, মানে বেশ কিছু খারাপ দিক এর মধ্যে ছিল। তার মধ্যে কিছু হচ্ছে যেরকম তারা কোনো একটা সমস্যা নিয়ে আসতো যেটার আসলে আদৌ কোনো বাস্তবে ওটার কোনো অস্তিত্ব নাই, জাস্ট আলোচনা করার জন্য এবং খলিফাদেরকে বা রাজ দরবারে এটা নিয়ে গসিপ করার জন্য বা আনন্দ পাওয়ার জন্য তারা একটা মানে অনুমান করে একটা সমস্যা তৈরি করত এবং ওইটার প্রেক্ষাপটে কি সমাধান আসতে পারে সেগুলো নিয়ে তারা বিতর্ক করত, যেটা আসলে কোনো প্রয়োজন ছিল না, যেটা আসলে বাস্তবিক কোনো সমস্যা না। আবার কি হতো,
অনেক ক্ষেত্রে কোনো একটা সমস্যা নিয়ে আসতো এবং সেটা তাদের মাযহাব এর ব্যাপারে কি বক্তব্য দেয় এই ব্যাপারে তাদের যুক্তিতর্ক স্থাপন করত। এইটা করতে গিয়ে তারা যেটা হতো, মাযহাবকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য তারা বিভিন্ন ধরনের কূটযুক্তি এখানে নিয়ে আসতো এবং বিভিন্ন ধরনের জাল হাদিস বা যেভাবেই হোক তারা তাদের মতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতো। কারণ মত প্রতিষ্ঠা না করতে পারলে তাদের যে তাদের এটা ব্যক্তিগত একটা হানি হতো বা তারা পরাজিত হয়ে যাবে, এই ধরনের গোঁড়ামি বা এই ধরনের এর কারণে এই 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 তারা এই মাযহাবের গোঁড়ামিগুলো করতো। এবং এটা অনেক ক্ষেত্রে দরবারি বিতর্ক বলা হচ্ছে, কারণ যারা যারা গভর্নর ছিল বা যারা রাজদরবার ছিল তারা আসলে এটাকে পৃষ্ঠপোষকতা করতো। কারণ ওই যে আস্তে আস্তে তারা ইসলাম সুন্নাহ এগুলো থেকে দূরে সরে যাওয়ার কারণে, তাদের জীবনে বিলাসিতার কারণে তারা এই ধরনের ব্যাপারগুলোকে তারা একসেপ্ট করতো। বাট এগেইন এটা যে সবাই এটা করতো তা না, বাট এগুলোর প্রচলন সেখানে ছিল এবং আস্তে আস্তে এগুলোর প্রবণতা এবং প্রচলন আরও বাড়তে থাকে। তো আমরা লাস্ট যে পয়েন্টটা বলে শেষ করি, হাদিস সংকলন। তো এই সময়ে আমরা হাদিস সংকলনে আমরা যেটা দেখছিলাম যে হাদিস সংকলন করার আগেই শুরু হয়েছিল, বা এই সময়ে হাদিস সংকলন এবং যাচাই বাছাই করার ক্ষেত্রে বিশেষজ্ঞদের মধ্যে ব্যতিক্রমধর্মী প্রবণতা লক্ষণীয় হয়। তো শুধুমাত্র মাযহাবী মতামতের উপর নির্ভর না করে একদল আলিম সুন্নাহর আলোকে ফিকি সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন। তারা শুধুমাত্র মাযহাবের গোঁড়ামি করেন নাই, তারা সুন্নাহর আলোকে ফিকি সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন। এবং যখনই আমরা বলতেছি যে সুন্নাহর আলোকে, তার হাদিস সহি হাদিসের আলোকে, তার এই সময় একটা ধারা তৈরি হয়। কারণ এতদিন পর্যন্ত হাদিসগুলো লিপিবদ্ধ হয়ে গেছে, কিন্তু পিওর সহি হাদিসের জন্য অনেক কাজ হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি আরও নির্যাস বের করা নিয়ে আসা, কোনো বইয়ে কোনো জাল বা দুর্বল হাদিসই থাকবে না, এইরকম ধারাও তৈরি হয়, যেটা হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, তারা এই সময় এসে আরও কনসলিডেট করেন, আরও সহি হাদিসগুলোকে বের করে নিয়ে আসেন। তো এই হাদিস শাস্ত্রের উপরে এই সহি, জয়ীফ, হাসান এই হাদিসগুলোর ব্যাপারে আরও বিকাশ লাভ করে এবং আরও এই ব্যাপারে বিশেষজ্ঞরা আরও তাদের শ্রম এবং সাধনার ভিত্তিতে এটাকে আরও সুবিন্যস্ত করেন। তো এই সময়ের এসে আমাদের এই হাদিস সংকলনের এই ব্যাপক সময়টা, এই ব্যাপক কাজটা এখানে সংঘটিত হয় আর কি। ইমাম বুখারী, মুসলিম তারা হচ্ছেন এই সময়ের আলেম আর কি। এখানে একটা জাস্ট কথা বলে রাখা যে আমরা অনেক সময় একটা কথা আসে যে ইমাম বুখারী আসছে হচ্ছে 200 বছর 250 বছর পরে, তার এর মধ্যে তো কোনো হাদিস ছিল না, সব নষ্ট হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভ্রান্তি ঢুকে পড়ছে। এটা একেবারেই ভুল কথা। আমরা যদি হাদিস শাস্ত্র নিয়ে আলোচনা করি বা আমরা এখনও যেটুকু আলোচনা করলাম, আমরা একটা জিনিস দেখতেছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই হাদিস সংকলন শুরু হয়েছে। তারপরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হাদিস সংকলন হয়েছে এবং খোলাফায়ে রাশিদিনদের পর উমাইয়া শাসনামল আসার পরে হাদিস লিপিবদ্ধ করে করে ক্লিয়ারলি এগুলো সংকলন করা শুরু হয়ে গেছে। বাট এর মধ্যে যেটা হয়েছে, অনেক জাল হাদিস ঢুকে পড়ছে, এটা ট্রু, কিন্তু হাদিস সব লিপিবদ্ধ হয়ে গেছে। ইমাম মুসলিম, ইমাম বুখারী তাদের সময় এসে তারা যেটা হয়েছে, তারা এসে এই ক্লিয়ার একজন রুলস ডিরাইভ করছেন এবং তাদের পুস্তকের মধ্যে শুধু সহি হাদিসগুলোকেই নিয়ে আসছেন, এই পুস্তকগুলো আসছে। তার তারা যে নতুনভাবে হাদিস লিপিবদ্ধ করছেন তা না, এই হাদিসগুলো আগেই লিপিবদ্ধ ছিল, তারা শুধুমাত্র সংকলনের ক্ষেত্রে তাদের মেধা এবং শ্রম অ্যাপ্লাই করে এগুলোকে সেপারেট করে একটা পুস্তক রচনা করছেন, যেখানে কোনো জাল এবং জয়ীফ হাদিস নাই। কারণ তার আগেও অনেক পুস্তক ছিল যেগুলোর মধ্যেও এই হাদিসগুলো ছিল আর কি, কিন্তু সেক্ষেত্রে হয়তো কিছু কিছু জয়ীফ, কোনোটাতে কম কোনোটাতে বেশি, এই ধরনের ব্যাপার ছিল। কিন্তু আলেমদের সর্বমতে যে আলটিমেটলি বুখারী এবং মুসলিমের মধ্যে কোনো জয়ীফ এবং জাল হাদিস নাই, সব সহি হাদিস। সো এই সময়টা এসে, এই কাজটা এসে এই যুগে হয়। তা আমরা আজকের আলোচনাটা এখানে শেষ করব। আমরা আজকে 2টা পর্ব নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে ইসলামের তৃতীয় পর্যায়ে যেটা নির্মাণকাল, উমাইয়া খিলাফতের সময়, সেখানকার ফিকের অবস্থা আমরা নিয়ে আলোচনা করছি। এবং চতুর্থ পর্যায়ে যেটা বিকাশের সময়, যেটা হচ্ছে আব্বাসী খিলাফতের প্রথম 200 বছর, সেটাকে আমরা 2টা ভাগে ভাগ করে ইমাম এবং তাদের ছাত্র, এবং তার দ্বিতীয় ভাগ হচ্ছে তার পরবর্তী প্রজন্মের ছাত্ররা, এই বিকাশের এই সময়টা নিয়ে আলোচনা করলাম। তো এরপরে আমাদের পঞ্চম অধ্যায় সেটা হচ্ছে ডিক্লাইনের সময়। এরপরে আলটিমেটলি আমরা দেখব যে মাযহাবের গোঁড়ামি কিভাবে প্রকটতা লাভ করে এবং এটা কিভাবে পঞ্চম পর্যায়টা হচ্ছে সুসংহতকরণ, এটা হচ্ছে কনসলিডেশন।
এর পরের হচ্ছে ডিক্লাইন করাটা। বাট এনিওয়ে আমরা এই পঞ্চম পর্যায়ে যাওয়ার আগে আমরা নেক্সট সপ্তাহে ইনশাল্লাহ যেটা আলোচনা করব যে প্রসিদ্ধ যে ইমামরা, আমরা যেটা বললাম যে এই সময়টাতে প্রসিদ্ধ ইমামরা আসছেন, তো এই ধরনের 10 জন প্রসিদ্ধ ইমাম নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তাদের মেথোডোলজিগুলো কীরকম ছিল, তারা কিভাবে ফিকগুলো ডিরাইভ করছেন, তাদের মেথডগুলো কী ছিল, এটা নিয়ে ইনশাল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। তাহলে আমরা বুঝবো যে আসলে কেন তাদের মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়নটা হয়েছে, এবং আমরা এটাও আলোচনা করার চেষ্টা করব যে এই 4টা মাযহাবই কেন শুধুমাত্র রয়ে গেল, বাকি মাযহাবগুলো কোথায় গেল। তারা কি এই মাযহাবের থেকে ভুল ছিল, নাকি তারা অন্য কোনো কারণে তারা এখন নাই, তাদেরটা প্র্যাকটিস করা হচ্ছে না। এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। সো আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন সেটা নিয়ে আলোচনা করব। পরের সপ্তাহে গিয়ে আমরা হয়তো ইনশাআল্লাহ পঞ্চম ধাপ যেটা আছে সুসংহতকরণ, সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা আজকের আলোচনাটা এখানেই রাখি।